আমরা আগের ক্লাসে যেটা করেছি, যে লাস্ট ক্লাসে যেটা আমি লিখে রেখেছি এখানে আর কি, দাঁড়াও, দেখা যাচ্ছে। আর কেউ আসবে? ওকে। ওকে, সবাই রেসপন্স করবে। আগের দিন আমরা লাস্ট ক্লাসে যেটা ডিসকাস করেছিলাম সেটা আশা করি সবার মোটামুটি জানা আছে। যেটার একটা রেস্ট মোশন নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। রেস্ট মানে যেটাকে আমরা বলেছিলাম তোমার স্থিতি, আর যেটাকে আমরা গতি বলেছিলাম। হুম? এটা ক্লিয়ার সবার? তারপরে আমরা ফ্রেম অফ রেফারেন্স মানে যাকে আমরা নির্দেশ তন্ত্র বলেছিলাম। ওকে। তারপরে আমরা পজিশন নিয়ে কথা বলেছিলাম। তারপরে আমরা ডিসট্যান্স, যাকে তোমরা বলতে দূরত্ব, আর ওই সরণ নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম। তারপরে আমরা স্কেলার ভেক্টর কোয়ান্টিটি, যাকে আমরা স্কেলার রাশি, ভেক্টর রাশি, এইগুলো নিয়ে কথা বলেছিলাম। স্পিড এন্ড ভেলোসিটি নিয়ে কথা বলেছিলাম। স্পিড মানে যেটাকে তোমরা বলে থাকো দ্রুতি, আর একটা কি ছিল? বেগ। অ্যান্ড লাস্টে আমরা যেটা মানে করেছিলাম সেটা হচ্ছে অ্যাক্সলারেশন, যাকে আমরা বলেছিলাম ত্বরণ, আর একটা কি ছিল? মন্দন। মন্দন। ওকে। তো লাস্ট ক্লাসে আমরা বেসিক্যালি এই জিনিসগুলো, এই মানে হাউ টু ডেসক্রাইব দ্যাট ফিজিক্যাল কোয়ান্টিটি, আমরা কিভাবে ডেসক্রাইব করব এবং কি করে ক্যালকুলেট করতে হয় আমরা এখানে দেখেও ছিলাম। যে এই যে ধরো এই স্পিড, এই স্পিডের ক্ষেত্রে আমরা বলেছিলাম এভারেজ স্পিড বলেছিলাম। তারপরে আমরা ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের কথা বলেছিলাম। তারপরে আমরা ইউনিফর্ম স্পিডের কথা বলেছিলাম, যাকে মানে সমবেগ বলি, তাই না? ইউনিফর্মের কথা বলেছিলাম, মনে হ্যাঁ পড়ছে স্যার। তো? এইগুলো হ্যাঁ কথা স্যার। বলছিলাম। আজকে আমরা বেসিক্যালি করব কি? আজকে আমাদের ক্লাসে যেটা মোটো হচ্ছে, মানে আমরা যেটা নিয়ে স্টাডি করব, সেটা হচ্ছে বেসিক্যালি মানে তোমরা যেটা আগের ক্লাসে করেছো কি, যে সাপোজ ধরে রাখো আমি তোমাকে ডিস্টেন্স দিলাম, টাইম বলে দিলাম, তুমি স্পিড ক্যালকুলেট করেছো। সাপোজ তোমাকে ডিসপ্লেস বললাম, টাইম বললাম, তুমি ভেলোসিটি ক্যালকুলেট করেছো। আই এম রাইট? এগুলো বলেছিলাম। অ্যান্ড ইউ ক্যান মেজার, হাউ টু মেজার ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, তুমি এগুলো মেজারমেন্ট করেছো। কি করে ক্যালকুলেট করতে হয় ম্যাথমেটিক্যালি, কি করে ক্যালকুলেট করতে হয় এভারেজ ভেলোসিটি, কি করে ক্যালকুলেট করতে হয় এভারেজ স্পিড, কি করে ক্যালকুলেট করতে হয় এভারেজ অ্যাক্সেলারেশন, আমরা এইগুলো আগের দিন ম্যাথমেটিক্যালি দেখেছি। তো সেম থিং উই ক্যান, মানে আমরা এই একই জিনিস গ্রাফিক্যাল প্লট থেকেও করতে পারি। মানে ধরো আমাকে অঙ্ক দিল না, আমাকে কোনো একটা, ধরো বললো একটা টাইম আর স্পিডের গ্রাফ দিয়ে দিল, সরি হ্যাঁ, স্পিড আর টাইমের গ্রাফ দিয়ে দিল। এবার এই গ্রাফ দেখে তোমাকে মেজারমেন্ট করতে হবে, ডিস্টেন্স মেজারমেন্ট করতে বলতে পারে। এইখান থেকে ধরো তোমাকে ভেলোসিটি টাইমের দিল, অ্যাক্সেলারেশন মেজারমেন্ট করতে পারে। বা ধরো এখান তোমাকে আমি আহ, আহ, এই এই গ্রাফ থেকে আমি কি করতে পারি, টাইমের সাথে স্পিডটাও ভ্যারি ভাবে করছে সেটা মেজারমেন্ট করতে পারি। মানে সেম ইনফরমেশন ইউ ক্যান অবটেন ফ্রম দ্যাট গ্রাফিক্যাল প্লট থেকে। ওকে। আমার আজকে ক্লাসের মেন উদ্দেশ্যটা কি বোঝা গেল? এই কোয়ান্টিটি গুলো আমরা দেখবো ডিস্টেন্স টাইমের রেসপেক্টে কিভাবে চেঞ্জ করছে, মানে টাইমের সাথে সাথে ডিস্টেন্স কিভাবে চেঞ্জ করছে, টাইমের সাথে সাথে এই ডিসপ্লেসমেন্ট কিভাবে চেঞ্জ হচ্ছে, টাইমের সাথে সাথে এই স্পিড কিভাবে চেঞ্জ হচ্ছে, টাইমের সাথে সাথে এই ভেলোসিটি কিভাবে চেঞ্জ হচ্ছে, টাইমের সাথে সাথে অ্যাক্সেলারেশন কি করে চেঞ্জ হচ্ছে, টাইমের সাথে সাথে মানে কিভাবে রিটার্ডেশন করছে, বা কিভাবে পজিশনটা চেঞ্জ করছে। আমরা গ্রাফ থেকে কি এই ইনফরমেশন গুলো পেতে পারি? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে। আমাদের কাজ হচ্ছে আজকে এখান থেকে, এই গ্রাফ, এখান থেকে, এইগুলো থেকে আমাদের মানে এই গ্রাফ থেকে আমরা আজকে চেষ্টা করব এইগুলোকে ফাইন্ড আউট করার আর কি। কি করে করব সেটা আমরা এখন দেখার মূল উদ্দেশ্য। দেখো এই স্লাইডে যা বললাম, মানে অ্যাকচুয়ালি প্রথমত পড়তে গেলে তোমাদের আগে এমটা ক্লিয়ার করতে হবে, যে আমি আগের ক্লাসে কি শিখেছি, এই ক্লাসে আমি কি করতে যাচ্ছি। এইটুকু যদি আপাতত ক্লিয়ার হয়ে থাকে, মানে 50% তোমাদের আন্ডারস্ট্যান্ড এখানেই হয়ে যাবে, মানে এখানেই বুঝতে পেরে যাবে আর কি। নাহলে এটা কি কারোর ডাউট আছে যে আজকে ক্লাসে আমরা কি করব, সেটা নিয়ে কারোর কি ডাউট? যদি কারোর ডাউট নেই তো? না স্যার। ওকে।
এবার কথা হচ্ছে দেখো এখানে ইংলিশ লেখা আছে, ওইটা নিয়ে তোমাদের অত বদার করতে হবে না। এটা নিয়ে কোনো আমাদের এত মানে এমন নয় যে তোমরা কিছু বুঝতে পারবে না, আমরা বাংলায় বলবো, বাংলায়ও আমি লিখবো, জাস্ট প্রেজেন্টেশনটা ইংলিশে বানানো আছে, একটু এটা একটু তোমাদের অ্যাডজাস্ট করতে হবে, আর কিছু প্রবলেম নেই। ওকে, এবার কথা হচ্ছে কিভাবে গ্রাফ প্লট করতে হয়, কেউ জানো? নর্মালি কিভাবে গ্রাফ প্লট করো, কি করো তোমরা? ধরো নর্মালি একটা কথা বলো, কেউ বলো। ধরো তুমি কি করো, একটা এই বরাবর একটা অ্যাক্সিস নাও, এক্স অক্ষ ওয়াই অক্ষ রাইট, বরাবর। আর এইরকম একটা আমি অ্যাক্সিস নিই, যেটাকে আমরা বলে থাকি ওয়াই। ওকে, তো কথাটা হচ্ছে এই এক্স অক্ষটাকে তোমরা, এইটাকে আমরা কি বলি বলতো? ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, মানে যেসব কোয়ান্টিটি গুলো ইন্ডিপেন্ডেন্ট, যারা স্বাধীন। ধরো আমি একটা কথার কথা বলি, স্বাধীন কথাটার মানে কি আগে আমরা বুঝতে হবে, যে ইনডিপেন্ডেন্ট এই কথাটার অর্থ কি, যেটাকে বাংলায় আমরা বলছি স্বাধীন বলছি আর কি। এই কথাটার মানে কি, ধরো আমি এক্সারসাইজ করছি, তাহলে তোমাদের কারোর মানে ধরো, একজন মোটা কেউ, ধরো একজন আমাদের ধরো আছে, ধরো ও একটু মোটা আছে, আর আমি, এবার ও খাচ্ছে ঘুমোচ্ছে, আমি এক্সারসাইজ করছি, এবার আমার এক্সারসাইজ করলে ও কি রোগা হয়ে যাবে? না স্যার। না। হবে না না। স্যার। এটা না পুরো ঠিক। ইন্ডিপেন্ডেন্ট, মানে ওটা আমি করছি, আমার চেঞ্জ হবে, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এইরকম যে প্যারামিটার গুলোকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার। তো যেইগুলো ইন্ডিপেন্ডেন্ট সেইগুলোকে আমরা কোন মানে এক্স অক্ষ বরাবর প্লট করি। অলওয়েজ রিমেম্বার দ্যাট থিংস, যে সবসময় মনে রাখবে যেইগুলো ইন্ডিপেন্ডেন্ট হয়, যে কোয়ান্টিটি গুলো, সেইগুলোকে আমরা অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর প্লট করি। আর যেটা ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, ধরো আমি যদি এক্সারসাইজ করি আমার শরীরটা কমবে, তাই আমার এক্সারসাইজেরটা আমার শরীরের উপর মানে আমার সঙ্গে ডিপেন্ডেন্ট, আমি করলে তবেই আমার শরীরটা কমবে, মানে এটা ডিপেন্ডেন্ট হয়ে গেল। তাহলে এই ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি গুলোকে আই ক্যান মানে আমি প্লট করি অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে এটা ক্লিয়ার? তাহলে এক্স বরাবর আমরা কি করি, যেগুলো স্বাধীন কোয়ান্টিটি, যেগুলো ইন্ডিপেন্ডেন্ট, এইগুলো এই বরাবর আমরা সেইটাকে ইন্ডিপেন্ডেন্ট, আর ওয়াই বরাবর আমরা কোন কোয়ান্টিটি গুলোকে প্লট করি ডিপেন্ডেন্ট। আমি এক্সাম্পল দেবো, এটা নিয়ে কোনো ডাউট নেই। ওকে, আচ্ছা তাহলে আমরা কি করি, তাহলে গ্রাফ প্লট করতে গেলে একটা এক্স অ্যাক্সিস নিই, যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি গুলোকে প্লট করি, আর একটা ওয়াই অ্যাক্সিস নিই, যেখানে বরাবর আমি ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি গুলোকে প্লট করি। এবং এই যে দুটো অ্যাক্সিস, দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মানে হচ্ছে ওয়াই আর এক্স পরস্পরের সঙ্গে লম্বভাবে আছে, এবং যেই পয়েন্টে কাট করে সেইটাকে আমরা কি বলে থাকি, অরিজিন বলে থাকি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে দেখো হুম, এইখানে আমি যেটা বলেছি, যে হ্যাঁ। ফার্স্ট যেটা বলেছি যে আমি কি করব, আমি আজকে এখানে লিখে দিয়েছি যে আমি এই টুডে উই টক অ্যাবাউট গ্রাফের সম্পর্কে কিছু কথা বলবো। আচ্ছা, এই গ্রাফটা হচ্ছে আমি আগেই বলে দিয়েছি যে এটা একটা পাওয়ারফুল একটা মেথড, যেখানে তুমি সেম ইনফরমেশন, এই এভারেজ ভেলোসিটি বা মানে আমি আজকে তোমাদের যেটা দেখাবো, মানে গ্রাফ থেকে কি করে এই এভারেজ ভেলোসিটিটাকে আমি পাবো, আগের দিন কিন্তু বলিনি। এই গ্রাফ থেকে কি করে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পাবো, এই গ্রাফ থেকে কি করে আমি স্পিড পাবো, এই গ্রাফ থেকে কি করে আমি এই যত ফিজিক্যাল কোয়ান্টিটি তোমাদের আমি পড়িয়েছি, কিভাবে গ্রাফ থেকে আমি ক্যালকুলেট করব, এইটা আমরা শিখবো আজকে। তো সেইটার জন্য এটাকে বলে দিয়েছি আমি একটা, যে পাওয়ারফুল একটা মেথড আর কি। তো যেটা তোমাদের বললাম, দুটো কোয়ান্টিটি রাখা হয়, একটা আমরা এক্স অ্যাক্সিস নিই, হ্যাঁ, চুজিং দ্য স্কেল। স্কেল মানে তোমরা এটাকে কি করো, চুজিং দ্য স্কেল মানে তোমরা একেবারে বড় একটা ধরো ভাগ করে দাও না, ধরো এটাকে ১ বললাম, এটাকে ২ বললাম, ৩ বললাম, ৪ বললাম, এটা হচ্ছে চুজিং দ্য স্কেল। মানে তুমি তোমার সুবিধার্থে তুমি এইরকম ভাবে ওটাকে প্লট করো, এবং এই একটা পয়েন্ট পাও, এরকম একটা পয়েন্ট পাও। এবার এই পয়েন্টকে যদি তুমি কানেক্ট করে দাও, তাহলে সেইটা যেটা পাও সেইটা হয়ে যাচ্ছে তোমার গ্রাফ প্লটিং। ক্লিয়ার? গ্রাফ প্লটিং রিলেটেড কোনো কোয়ারি, যদি কারো ডাউট থাকে দেখো। দুটো স্লাইড বললাম, খুব দেখো জিনিসটা অনলাইনে হচ্ছে, মানে এমন মানে হয়তো আমাদের কনভারসেশনের একটু থাকতে পারে, কিন্তু তোমরা আমাকে আটকাবে এবং জিনিসটা ভালো করে বুঝবে। আমরা পুরো জিরো থেকে শুরু করেছি, মানে যদি কেউ জানে না কিভাবে গ্রাফ প্লট করতে হয় সেটাও আমি এখানে বললাম। হ্যাঁ, মানে এই জন্য বলছি আর কি। ফার্স্ট স্লাইডে আমি কি বললাম, আমরা কিভাবে আজকে এগোবো বা কি পড়বো। সেকেন্ড স্লাইডে আমরা বললাম যে হাউ টু প্লট গ্রাফ। এই স্লাইডে কারো ডাউট আছে, ক্লিয়ার করে বলো। এনি ডাউট? না স্যার। এনি ডাউট? না স্যার।
না ওকে, স্যার। এবার কথা হচ্ছে কিভাবে গ্রাফ প্লট করব সেটা কথা বললাম, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে তাহলে আমরা কি কি কোয়ান্টিটি গুলো আগের দিন পড়েছিলাম, সেটা হচ্ছে ফার্স্টে আমরা তাহলে পড়েছি কি কি বলেছি আর একবার তোমাদের বলতে হবে। তোমরা ডিস্টেন্স পড়েছিলে, রাইট? আই এম রাইট? হ্যাঁ ডিস্টেন্স স্যার। পড়েছিলে। ডিস্টেন্সের সঙ্গে টাইম কিভাবে ভ্যারি করে সেটা আমরা দেখব, ফার্স্ট কাজ। এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ কি, আমরা ডিসপ্লেসমেন্ট পড়েছি, এই ডিসপ্লেসমেন্টের সঙ্গে টাইম কিভাবে ভ্যারি করে সেটা দেখব, গ্রাফ প্লট করব। 3 নম্বর কাজ কি, স্পিডের সঙ্গে টাইম কিভাবে ভ্যারি করে সেটা দেখব। 4 নম্বরে দেখেছি ভেলোসিটি, ভেলোসিটির সঙ্গে টাইম কিভাবে প্লট করে, মানে কিভাবে ভ্যারি করে এটাও দেখব। অ্যাক্সেলারেশন দেখে পড়েছি, অ্যাক্সেলারেশনের সঙ্গে টাইম কিভাবে ভ্যারি করে সেটাও দেখব। এখানে আরেকটা জিনিস আমি লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে পজিশন। এই পজিশনও টাইমের সাথে কিভাবে ভ্যারি করে সেইটাও আমরা এখানে দেখব। ক্লিয়ার? কি করব তাহলে, আমাদের আজকে কাজ হচ্ছে এইগুলো দেখার, যে কিভাবে গ্রাফ প্লট করা হয় এন্ড কিভাবে এই গ্রাফ দেখে তুমি দেখো, আমি আজকে একটা এমন একটা জিনিস শেখাবো, মানে তোমাকে অঙ্ক করতে হবে না, তুমি গ্রাফ দেখে বলে দিবে ওইটা কত স্পিড বাড়ছে কিনা কমছে কিনা, গ্রাফ দেখে বলে দিবে। মানে তুমি যদি অবজার্ভ করো, একটা ইমেজকে অবজার্ভ করো, এই ইমেজ দেখে মানে গ্রাফিক্যাল প্লট থেকে দেখে তুমি বলে দিবে এর স্পিড বাড়ছে কিনা, এর স্পিড কমছে কিনা, এর ভেলোসিটি বাড়ছে কিনা, এর ভেলোসিটি কমছে কিনা, মানে any information you can obtain from that graph, any information. Also you can calculate the average velocity, average speed, anything you can calculate from this graph. সেম থিং, মানে যেটা তুমি ম্যাথমেটিক্স থেকে করে যেটা ইনফরমেশন গুলো পাও, তুমি গ্রাফটা প্লট করেও সেম ইনফরমেশন পেতে পারো। ক্লিয়ার? তো তাহলে আমরা আসা যাক আমাদের বিষয়ে। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের ডিসটেন্স আর টাইম গ্রাফ। দেখো, আমরা আগের দিন অনেক কিছু জিনিস পড়েছিলাম, তো আজকে আমরা তার মধ্যে একটা বলছি যে ডিসটেন্স আর টাইম গ্রাফ। তাহলে দেখো, ডিসটেন্স মানে কি, ডিসটেন্স মানে কি আগের দিন তোমরা পড়েছো, কে বলবে দূরত্ব। ডিসটেন্স মানে কি? দূরত্ব। দ্য অ্যাকচুয়াল পাথ কভার বাই দ্য পার্টিকেল, মানে এই লোকটা ধরো দাঁড়িয়ে আছে এখানে, এ যে রাস্তা দিয়ে গেল, টোটাল যে রাস্তাটা কভার করলো, দ্যাট উইল বি ইয়োর ডিস্টেন্স। ওকে, এবার ধরো আমি এখানে একটা কথা বলে রেখেছি, দেখো, ইউনিফর্ম স্পিড মানে কি, মানে সমদ্রুতি। লোকটা, রাইট, ইউনিফর্ম স্পিড মানে লোকটা যেভাবে ভ্যারি করছে, মানে যে টাইমের সাথে লোকটা যেভাবে এগোচ্ছে, সেটা হচ্ছে সমান সময়ের ব্যবধানে সমান দ্রুত। তোমরা তো আগের দিন মানে জেনেছো ওটা। ক্লিয়ার? এবার দেখো, ইউনিফর্ম মানে কি হবে, ইউনিফর্ম মানে কি হবে, সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব। দেখো, ধরো এইটা আমি আমি একটা কথা বলি, এখানে লেখা আছে যে এইগুলো কি লেখা আছে আমি এগুলো পরে আসছি। তার আগে হচ্ছে এইটা হচ্ছে তোমার একটা ইউনিফর্ম স্পিডের জন্য গ্রাফটা দেখো। ইউনিফর্ম কেন বললাম, তার জন্য তোমাদের একটা আইডিয়া যা দরকার, সেটা হচ্ছে স্লোপ। স্লোপ মানে বোঝো কি? ট্যান থিটা ওটা। হ্যাঁ, রাইট। স্লোপ মানে বেসিক্যালি অ্যাঙ্গেল। তুমি ট্যান থিটা বলছো, আমি ওটা জেনারেলি বলছি একটা অ্যাঙ্গেল। হ্যাঁ স্যার। দেখো যে এখানে কি করে বুঝবে, ধরো এই আমি একটা এটা এটা ইউনিফর্ম কিনা সেটা আমি পরে জাস্টিফাই করছি। ধরো আমি এখানে ছিলাম একটা সময়ে, আমি এখান থেকে যাচ্ছি, ধরো আমি এটাকে 0 বললাম, এইটাকে ধরো আমার সময় যখন ধরো কিছু একটা সময় ছিল টি, বা কিছু একটা সময় ছিল, এখানে বলছে যখন তোমার T1 টাইম হয়ে গেছে তখন তুমি এইখানে আছো, যখন টাইমটা T2 হয়ে গেল তুমি এখানেই আছো। আচ্ছা, এবার দেখো ইন্টারেস্টিং জিনিসটা দেখো, আমি আগের দিন তোমাদের বলেছিলাম স্পিড মানে কি, স্পিড মানে কি, ডিস্টেন্স বাই সময়। টাইম, সময়। এই দেখো, এইখানে আমি প্লট করেছি ডিস্টেন্স, মানে যখন তোমার T1 সময় তুমি এখানে ছিলে, আর যখন তোমার টাইমটা আস্তে আস্তে করে বাড়লো তুমি এখানে পৌঁছালে।
অ্যাকচুয়ালি এই পাথটা তুমি কভার করেছো, ওকে, এই পাথটা কভার করেছো। তাহলে এইটা হচ্ছে তোমার ডিস্টেন্স, অ্যাকচুয়াল ডিস্টেন্স। তাহলে দেখো, এরা আমি একটা কথার কথা বলি, তাহলে এইখান থেকে এইটা হচ্ছে তোমার একটা ডিস্টেন্স। এখান থেকে এখান থেকে যদি তুমি এই ডিস্টেন্সটা মানে এখান থেকে এটা দেখো, তাহলে এটা একটা ডিস্টেন্স। মানে আমি বলতে চাইছি যে তুমি এখানে ছিলে T1 সময়ে, এখানে T2 সময়ে এখানে। তার মানে বলতে চাইছি তোমার ডিস্টেন্সটা তো এই বরাবর যদি প্লট করো এইখান থেকে এইখানে, তার মানে কি হচ্ছে এই এইটা এইটা মানে এর মধ্যে কিন্তু সবগুলো আছে। এই যে এই কোয়ান্টিটিটার মধ্যে কিন্তু টাইমও আছে, আবার ডিস্টেন্সও আছে। পার্টিকুলারলি ডিস্টেন্সটা কোনটা হয়েছে, এইটুকু পোর্শনটা ডিস্টেন্স হয়েছে, ভালো করে হ্যাঁ ভেবে। স্যার। আর পার্টিকুলারলি এই জিনিসটা কি হয়েছে, টাইম হয়েছে। আরে বাবা, হ্যাঁ টাইমের প্যারালালি তো টাইম হয়। ডিস্টেন্সের এটা ডিস্টেন্স ছিল, তাহলে এই বরাবর এই জিনিসটাই তো তোমার ডিস্টেন্স হবে না। হ্যাঁ দেখো, স্যার। ছবিটা ঘেঁটে হ্যাঁ ফেললাম, আমি ছবিটা একটু ঘেঁটে ফেললাম, আমি একটু এটাকে ক্লিয়ার করি তাহলে আরো বুঝতে সুবিধা। দেখো, ওকে, দেখো ইন্টারেস্টিং, দেখো যেটা হচ্ছে, দাঁড়াও, ওকে, দেখো যেটা হচ্ছে আমি বলতে চাইছি যে আচ্ছা এটা হ্যাঁ, আমি বলতে চাইছি যে যে আমার এই যে দেখো এর প্যারালালি হচ্ছে তোমার এটা টাইম, আর এইটারই প্যারালাল হচ্ছে তোমার ডিস্টেন্স। এবার তুমি যে বলছিলে, কে একজন বলছিলে না, স্লোপ। স্লোপ মানে হচ্ছে তুমি যদি এইটার সঙ্গে মানে এইটার সঙ্গে একটা মানে এর প্যারালালটাকে যদি প্লট করো, আর এইটা যদি প্যারালালকে প্লট করো, তাহলে এই যে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে এইটাকে আমরা বলে থাকি স্লোপ। এইটাকে তুমি যে বললো না, কে একজন বললো যে ট্যান থিটা ইজিক্যাল টু কি হবে, বিসি বাই এসি। হ্যাঁ স্যার। তাহলে বিসি বাই এসি। আচ্ছা, বিসিটা কি, ডিস্টেন্স, হ্যাঁ আর এসিটা কি, টাইম। টাইম। তাহলে তাহলে মনে রাখবে, ডিস্টেন্স আর টাইমের যে স্লোপটা সেটা কি দেয়, ডিস্টেন্স বাই টাইম কি হয়, স্পিড হয়। স্পিড হয়। রাইট, বুঝতে পারলে ব্যাপারটা, বুঝতে পারছো, ইন্টারেস্টিং না? তাহলে এটা মাথায় রাখবে যে ডিস্টেন্স আর টাইম গ্রাফের যে স্লোপটা আমরা পাই, মানে এই ট্যান থিটা যেটা পেলো, সেটা অ্যাকচুয়ালি কি স্পিডই দিচ্ছে আমাদের। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার এইখানে দেখো ইন্টারেস্টিং জিনিসটা বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে দেখো, তুমি এই গ্রাফটা যদি এরকম ভাবে বাড়তেও থাকে, তুমি যে কোনো একটা পয়েন্টে গিয়ে দেখো এই অ্যাঙ্গেলটা কখনো চেঞ্জ হচ্ছে না। দেখো এইখানেও যে অ্যাঙ্গেল ছিল, এই পয়েন্টেও সেই অ্যাঙ্গেল। তোমার ইচ্ছা হলে তুমি এখানেও প্লট করতে পারো, দেখবে তুমি কি পাবে, সেম অ্যাঙ্গেল পাবে। তার মানে কি, যদি ইউনিফর্ম স্পিড থাকে, তাহলে আমার লাইনটা কেমন হচ্ছে, একটা স্ট্রেট লাইন হচ্ছে। আর স্ট্রেট লাইনটার স্লোপ কখনো চেঞ্জ হচ্ছে কি, না স্যার। চেঞ্জ হয় না। আমি এটাই লিখে দিয়েছি যে যদি ডিস্টেন্স আর টাইম গ্রাফ কোনো অবজেক্টের ক্ষেত্রে আমাদের কি দেয়, স্ট্রেট লাইন দেয়, আর ওই অবজেক্টটা মুভিং করে ইউনিফর্ম স্পিড। তাহলে মাথায় রাখবে একটা, যে যখন গ্রাফের ক্ষেত্রে একটা স্লোপ থাকবে, মানে স্লোপটা কখনোই এখানে সিঙ্গেল স্লোপের মিন হচ্ছে যে স্লোপটা চেঞ্জ হচ্ছে না, এটা সবসময় একই স্লোপ থাকবে, মানে ট্যান থিটার ভ্যালুটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। স্ট্রেট লাইনের ক্ষেত্রে সবসময় তাই হয়, বলো, তুমি যেখানে স্লোপটা ক্রিয়েট করো না কেন, এই ভ্যালুটা সবসময় সেম থাকে। তাই আর তাই ওটাকে আমরা ইউনিফর্ম স্পিড বলে থাকি। যদি স্লোপটা চেঞ্জ না হয়, মানে স্লোপটা যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাই ওটাকে আমরা ইউনিফর্ম বলছি। দুভাবে বলতে পারো। তাহলে স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা যে স্লোপটা পাবো সেটা চেঞ্জ হয় না, তাই স্লোপটা চেঞ্জ হয় না বলে তাকে আমরা ইউনিফর্মলি ভাবে বলি। আর মাথায় রাখবে, এই যে ডিস্টেন্স টাইম গ্রাফের যে স্লোপটা, সেটা আমাদের কি দেয়, স্পিড দেয়।
ওকে, হ্যাঁ স্যার। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, স্যার। তাহলে আমাদের এই দুটো পয়েন্ট বোঝা গেছে। 3 নম্বর পয়েন্টে কি এসছে? কি এখন আসছে? ইয়ে হচ্ছে না। হচ্ছে না কেন? এসছে না কিভাবে? মাঝখানে এলে ঝামেলা। আচ্ছা। হুম। ওকে? ওকে। হুম, আমরা এখানে ছিলাম। তাহলে আমরা কি মাথায় রাখবো এখানে? তাহলে আমরা বললাম যে ডিসটেন্স আর টাইম গ্রাফের যে স্লোপটা সেটা আমাদের কি দিচ্ছে সবসময়? স্পিড। স্পিড দিচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের ডিসটেন্স আর টাইম গ্রাফের স্লোপটা সবসময় কি দিচ্ছে? স্পিড দিচ্ছে। ওকে, ওকে, এটা বোঝা গেল, তাই তো? আচ্ছা, এইখানে একটা কথা আমি দেখো উল্লেখ করেছি, স্ট্রিপলি ইনক্লাইন্ড ডিসটেন্স মানে কি? মানে এটা যে ধরো এই গ্রাফটা এরকম না হয়ে যদি এরকম হতো, মানে স্লোপটা যদি দেখো এখন এক্ষেত্রে ধরো স্লোপটা আমি 45 ধরছি, যদি এটা আরো এরকম ভাবে হতো, মানে ধরো এটা তোমার 65 এর কাছাকাছি হতো, তাহলে কি হতো? স্লোপ বাড়ছে, তার মানে কি হবে? স্পিডের ভ্যালুটাও কি হচ্ছে? দেখো, তুমি এই স্লোপের আইডিয়া থেকে কিন্তু স্পিডের ইনফরমেশন সব বলে দিতে পারো। যখন বলছো যে স্লোপটা চেঞ্জ হচ্ছে না, তার মানে আমাদের পার্টিকেলটা কি করছে? ইউনিফর্মলি মুভ করছে। যদি এই স্লোপটা অনেক চেঞ্জ হতো, যদি এরকম ভাবে যেত, এটা এরকম ভাবে যেত, তাহলে স্লোপের ভ্যালু দেখো, যদি অ্যাঙ্গেলটা দেখতে, অ্যাঙ্গেলটা কি হতো? এই আগের অ্যাঙ্গেলের থেকে অ্যাঙ্গেলটা কি হয়েছে? বেশি হয়ে গেছে। বেড়েছে। তার মানে হ্যাঁ স্লোপটা স্যার। বেড়ে গেল। অ্যাকচুয়ালি স্লোপ মানে কি? স্লোপ মানে যেটা দেখলে তুমি, তো সেটাই তো হচ্ছে স্পিড। হ্যাঁ। তাহলে স্লোপ বাড়া মানে স্পিডটা কি হচ্ছে? বাড়বে। পারবে, সিম্পল ব্যাপার। তাহলে তোমাকে অঙ্ক করতে হবে না, তুমি গ্রাফ দেখবে, তুমি জাস্ট স্লোপটা দেখে নিবে যে এখানে স্লোপটা চেঞ্জ হচ্ছে কিনা। দেখলে যে স্লোপ, দেখো সবসময় মাথায় রাখবে, যখন দেখবে যে স্লোপটা চেঞ্জ হচ্ছে না, মানে আমরা যেটা করতাম আগে কি, ওই অঙ্ক করতাম, এইখানে ধরো প্লট প্লট করতাম, এরকম অনেক সময় দেখো এই গ্রাফগুলোতে কোনো কোথাও কি দেওয়া আছে কিছু ভ্যালু? তাহলে তুমি কি করে এই গ্রাফ দেখে বলবে যে এটা ইউনিফর্ম স্পিডে আছে বা এটা ইউনিফর্ম স্পিডে নেই? তাহলে তোমাকে নোটিস করতে হবে, এই স্লোপটা দেখতে হবে। দেখছো যে স্ট্রেট লাইন আসছে, স্ট্রেট লাইনের কখনো স্লোপ কিন্তু চেঞ্জ হয় না, এই ভ্যালুটা সবসময় সেম থাকে। তাহলে স্লোপ চেঞ্জ হচ্ছে না মানে কি? এটা ইউনিফর্ম স্পিডে আছে সব ক্ষেত্রে। এটা সবের ক্ষেত্রে হবে, এটা সবার ক্ষেত্রে হবে। বোঝা গেল? মানে তোমার এটা সবার ক্ষেত্রে হবে। তোমার এটা ধরো আমার ডিসটেন্স স্পিডের ক্ষেত্রে হতে পারে, আমার সেটা ভেলোসিটির ক্ষেত্রে যদি আসে, ডিসপ্লেসমেন্ট টাইমের ক্ষেত্রে হতে পারে। সবার ক্ষেত্রে কিন্তু কনসেপ্টটা সেম হবে, স্লোপের কনসেপ্টটা সবার ক্ষেত্রে সেম হবে। শুধু এই ডিসটেন্সের জায়গায় ডিসটেন্স টাইমের সময় তুমি বলছো স্লোপটা কি পাচ্ছ? স্পিড পাচ্ছ। যখন এখানে ডিসপ্লেসমেন্ট টাইম আসবে, তখন স্লোপটা কি হয়ে যাবে? ভেলোসিটি হয়ে যাবে। শুধু এইটুকু চেঞ্জ হবে। যদি কেউ এইটা মন দিয়ে বুঝে থাকো, তাহলে পরের গুলো ইজি হবে। তাহলে যদি স্লোপ বাড়ে, স্পিড বাড়বে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। দেন তোমরা এই দেখো, এই অঙ্কটা কেউ করতে পারবে বলো তো? একটা আইডিয়া দেখে বলো কি বলেছে। এই অঙ্কটা দিয়েছে, এটা ডিসটেন্স টাইমের গ্রাফ প্লট করেছে। এবার বলেছে যে এখানে কি টু অবজেক্ট, একটা অবজেক্ট এ, একটা অবজেক্ট বি বলে দিয়েছে। আচ্ছা, মুভিং উইথ গ্রেটার স্পিড, বলছে এই এ বির মধ্যে কোনটা বেশি স্পিডে যাচ্ছে। দেখো, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, তুমি এটা দেখেই কিন্তু অ্যান্সার করে দেওয়া উচিত। বিটা। বলছে বিটা। বিটা। বিটটা হবে। তাহলে এটা হয়ে গেল।
তাহলে বিচ, তাহলে লিখবে এখানে কি, বি ইজ গ্রেটার স্পিড দেন দ্যাট অফ এ। ওকে, ক্লিয়ার? দেখেছো তো, তাহলে এটা বুঝতে পারবে। ক্লিয়ার সবার, আশা করি। হ্যাঁ স্যার। হ্যাঁ এই স্যার। যে আমি যেটা শিখলাম সেটা হচ্ছে যে যদি আমার সরল রেখা থাকে, যেটাকে আমরা স্ট্রেট লাইন বললাম, তাহলে এর ক্ষেত্রে আমার যে অ্যাঙ্গেলটা কি হচ্ছে, সবসময় অ্যাঙ্গেল মানে নাথিং বাট স্লোপ বলে দিয়েছি। এই স্লোপটা কি থাকছে, চেঞ্জ হচ্ছে না, মানে সিঙ্গেল স্লোপ থাকছে, একটাই স্লোপ, মানে সবসময় একই পাচ্ছ সিঙ্গেল স্লোপ, বা এটা চেঞ্জ হচ্ছে না, মানে একই ভ্যালু থাকছে। তাই আমার স্পিডটা কি হচ্ছে, ইউনিফর্ম সমবেগে যাচ্ছে। ক্লিয়ার? এটা বুঝে গেছি। আচ্ছা, তাহলে এটা ডিস্টেন্স টাইম প্লট করলাম, একটা অঙ্ক হয়ে গেল। আচ্ছা, এইখানে দেখে আমাকে বলো অঙ্কটা কি বলেছে। এখানে কি বলেছে, দুটো ট্রেন বলে দিয়েছে। একটা ট্রেন বলেছে এ আর বি, একটাই ট্রেন, বুঝতেই পারছো, মুভিং দ্য সাইমেন্টেনিয়াসলি ইন দ্য সেম ডিরেকশন। ওকে, সেম ডিরেকশনে যাচ্ছে, একই দিকে যাচ্ছে ফ্রম দ্য গ্রাফ। আচ্ছা, প্রথম কোশ্চেনটা কি বলেছে, হাউ মাচ অ্যাহেডেড অফ এ ইচ বি হোয়েন মোশন স্টার্ট। কি বলেছে প্রথমেরটা, কি বলেছে প্রথমেরটা, প্রথমেরটা কি বলেছে পারবে, বা সেকেন্ডেরটা কি বলেছে পারবে, ভালো করে দেখে বলো। স্যার একটু স্যার জুম করুন, কিভাবে বলে দেখতে দেখা যাচ্ছে পাচ্ছি না। না। ও সরি, দেখতে পাচ্ছ না, আমি না এটা একটু অতটা ইয়ে করতে পারছি না, দাঁড়াও তো, এটাকে অন্যভাবে করা যাবে। আগের দিন জুম করেছিলাম, দাঁড়াও করে দিয়া। আচ্ছা, এটাকে দেখো তো জুম হচ্ছে কিনা। হ্যাঁ, এবার হয়েছে না, অনেকটা হ্যাঁ স্যার। হয়েছে। হ্যাঁ স্যার। পরের দিন থেকে এটা আমি ব্যবস্থা করবো কিছু একটা, দাঁড়াও। আচ্ছা, এটা হয়েছে, এখন আজকের মতো কাজটা চালিয়ে না, বলো বলো প্রথমেরটা কি হবে, প্রথমেরটা কি হবে। আচ্ছা, প্রথমেরটা পরে করবে, আগে তো এইটা করো তো। দেখো আমি কি বলেছিলাম, আমি আগেই বলে দিয়েছি যে তুমি ধরো, আমরা আমরা তো আগেই তো স্পিড ক্যালকুলেট করেছি আগের দিন, হ্যাঁ আগের দিন স্যার। আমরা ডিস্টেন্সও ক্যালকুলেট করেছি, আগের দিন আমরা মানে করেছি তো, সেম জিনিস করেছি তো। দেখো এই গ্রাফ থেকে যদি আমি আমি স্পিডও ক্যালকুলেট করতে পারবো। কি করে স্পিড ক্যালকুলেট করতে পারবো, দেখো এখানে বলেছে, প্রথম বলেছে হোয়াট ইজ দ্য স্পিড অফ বি, এই বির স্পিড কত জানতে চাইছে। কি করে করবে বির স্পিডটা, বির স্পিডটা কি করে করবে, ডিসটেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম, কিন্তু এখানে আমি কি বলেছিলাম, স্লোপটা 150 দেখতে হবে। ডিস্টেন্স বাই টাইম মানে বলতে কি, এখানে বির কার্ভ কোনটা, এইটা বির কার্ভ। এবার বির যদি ওটা কার্ভ হয়, তাহলে স্পিড সমান কি লিখতে পারো তুমি, ইজিক্যাল টু স্লোপ লিখতে পারি। এখানে স্লোপটা কোনটা হচ্ছে দেখো তো, স্লোপটা কোনটা হচ্ছে, কেউ কিছু আইডিয়া করতে পারছো। এই এই জিনিসটা দেখো, এই তো আমার তো এইটা মানে এই পোর্শন, এই অ্যাঙ্গেলটা তো, এই ছোট জিনিসটা তো, এইটা তো আমরা বীর এর দেখবো, মানে কি হবে, কিউ আর বাই পি আর, ইয়ার। রাইট। তাহলে কিউ আর মানে কত, কিউ মানে কত এখানে দেখতে পাচ্ছ, এই বরাবর কিউ কত, কে বলবে কিউ কোনটা প্লট করেছো, সরি, এই বরাবর তোমার ডিস্টেন্স কত, 150, মানে 150। 50 কেমি। আর এইখানে কত, মানে কোথা থেকে শুরু করেছে, মানে এখান থেকে তো এখানে গেছে। দেখো ছবিটা দাঁড়ালে বুঝতে পারবে না, এই দেখো, এই দেখো, মানে এই 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 বরাবর, মানে এই জিনিসটা কত, কিউআরটা কত, 150 মাইনাস 100, মানে 150 মাইনাস 100 বাই, টাইমটা কত হবে, 2 মাইনাস 0, তাহলে তুমি স্পিডটা পেয়ে গেলে না, কত হবে 50/2, কত, 25। 25 হয়ে গেল। তাহলে তুমি যদি এটা বলতে পারো, তাহলে এটা বলো আমাকে। আচ্ছা, তাহলে আচ্ছা, তাহলে এর স্পিডটা বের করতে পারবে,
এর স্পিডটা কেউ বের করতে পারবে? দেখো বিটা আমি করে দিলাম, এরটা করতে পারবে? দেখো শুধু এবার কিন্তু তুমি এই রেড কালারটাকে ভুলে যাও, তুমি শুধু এই গ্রিনটাকে নোটিস করো, এটা তো হয়ে গেল। এই বির স্লোপটা কত কত হবে? এখান থেকে গেছে, স্লোপ মানে অ্যাঙ্গেল, মানে যেটা ভার্টিক্যাল বা হরিজন্টালের সঙ্গে কতটা অ্যাঙ্গেল করছে, এই যে অ্যাঙ্গেলটা, তাহলে এই ডিস্টেন্স বাই এই টাইমটা ডিফারেন্সটা করে দিলে তো হয়ে গেল। করা উচিত কি উচিত না? 50 হবে। কত হবে? 50 রাইট, 50 হবে। বির ক্ষেত্রে যেটা আসছে কত এলো? বির ক্ষেত্রে আসছে আমার অ্যান্সারটা কত এলো? 25 25 25। মাস্ট বি ইউনিট দিবে। এখানে মনে হয় ইউনিটটা তোমার কিসে দিয়েছে? এটা কিলোমিটার পার আওয়ার টাইম সেকেন্ডে আসবে। আচ্ছা, আর এরটা তুমি বললে কত হচ্ছে? 50 হচ্ছে। হ্যাঁ স্যার। তার মানে তার মানে আমাকে বলো কোনটা বেশি স্পিডে যাচ্ছে? মানে ধরো এইটা হয়ে গেল, তাহলে তাহলে এখানে বলেছে যে হোয়েন অ্যান্ড হোয়ার উইল এ ক্যাচ বি। আচ্ছা, প্রথমে আমরা এটা করে ফেলেছি, এটা একটা আমরা অঙ্ক করলাম। আচ্ছা, সেকেন্ডটা দাঁড়াও, এটা এটা পরে করবে, এটা আগে করো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্পিড অফ এ অ্যান্ড বি? তাহলে এ আর বি এর মধ্যে স্পিডের ডিফারেন্সটা কত হবে বের করতে পারবে? তাহলে বি এর হচ্ছে 50, বি হচ্ছে 25, তাহলে 50 থেকে 25 বাদ দিলে 25, তাহলে এদের 25 মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে? 25 ডিফারেন্স হচ্ছে। কি বোঝা যাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বোঝা হ্যাঁ স্যার, যাচ্ছে? বুঝতে পারছো তো? Yes, sir. ক্লিয়ার, পুরো ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এই 3 নম্বরটা কি বলেছে বলো তো? হোয়েন এন্ড হোয়ার উইল এ ক্যাচ বি, কখন হবে? কখন হবে? মানে ক্যাচ মানে কখন, মানে যেখানে ইন্টারসেক্ট করেছে, ওই কথা জানতে চাইছে আর কি। কখন ইন্টারসেক্ট করেছে, কোন পয়েন্টে? 150 তে ইন্টারসেক্ট করেছে, টাইমটা কখন? 2। হ্যাঁ স্যার। মানে ক্যাচ মানে কি দেখো, মানে ইন্টারসেক্ট করা মানে কি, ধরো ধরো তুমি এরকম ভাবে ভাবতে পারো, মানে একটা গ্রাফ, মানে ইন্টারসেক্ট করা মানে কথাটা অর্থ হচ্ছে ওরা এখানে এই এই কথাটা যে বলেছে ক্যাচ মানে ওরা কখন একসঙ্গে ওরা মানে এ করেছে আর কি। মিট হয়েছে ওটাই তো। ক্লিয়ার? ওকে, তাহলে এই জিনিসটা বোঝা গেল। তাহলে দেখেছো তো গ্রাফ থেকে তুমি তাহলে এখন আমরা দুটো জিনিস শিখলাম। একটা গ্রাফ দেখে একটা গ্রাফ দেখে আমি বলতে পারবো যে কোনটা স্পিড বেশি বা স্পিড কম। এটা কিন্তু ইউনিফর্ম, সবসময় দেখো এটা স্ট্রেট লাইন স্লোপ এই বরাবর, মানে এই যে লাইনটা আমি ড্র করেছি ওরা, মানে এই যে লাইনটা আমি দিয়েছি এই এই পুরো বরাবর কিন্তু এই বি লাইনের কখনো কোথাও স্লোপটা কখনো বাড়বে কমবে না, সবসময় একই সেম ভ্যালু দেবে, তাই এটাকে বলছি ইউনিফর্ম। যদি নন ইউনিফর্ম হতো তাহলে এই স্লোপ এই লাইনটা কি স্ট্রেট লাইন হতো? না স্যার। তাহলে আমরা ওটা পরে না, sir. দেখছি। দেখো আমি লিখে রেখেছি, এটা তোমাদের নেই যদিও, তবুও আমি পুরো যাতে কমপ্লিট একটা তোমাদের ইনফরমেশন দিতে পারি, তোমাদের কাছে পৌঁছতে পারি, সেই জন্য আমি এটা খুব মানে এত ডিটেলস কোনো বইতেও তুমি পাবে না। আর এত ভাবে এটা এটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে না, ঠিক আছে? এটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে না। দেখো এটা এটা কি দিয়েছি? নন ইউনিফর্ম স্পিড, তার মানে কি ডিসটেন্স আর টাইম গ্রাফের স্লোপটা কি দেখো, ধরো আমি এই পয়েন্টে স্লোপটা ড্র করব, তাহলে আমি একটা ট্যানজেন্ট ড্র করব, ধরো আমি এই পয়েন্টে নিলাম একটা এ পয়েন্ট, একটা বি পয়েন্ট নিলাম, তাহলে আমার ধরো এরকম ভাবে একটা স্লোপ হবে, এরকম ভাবে আমি ড্র করব, তাহলে তুমি এই বরাবর একটা এরকম ভাবে তুমি দেখবে, আর এরকম ভাবে দেখবে। দেখো এখানে যদি তুমি ট্যানজেন্ট ড্র করো আর এখানে যদি ট্যানজেন্ট ড্র করো, দেখো দুটো পয়েন্টের স্লোপ কি সেম থাকছে? দেখো এই পয়েন্টটা এই পয়েন্টের অ্যাঙ্গেলটা কি সেম হবে কখনো? না হবে স্যার। হবে না, আলাদা হবে। বুঝতেই পারছো তো এটা? হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ, বুঝতে পারছো তো? মানে সেখানে আমি একটা কথা বলেছিলাম, সেখানে যখন স্ট্রেট মানে সরল রেখা ছিল তখন আমি একটা কথা বলেছিলাম সিঙ্গেল স্লোপ। আর যখন তোমার এটা সরল রেখা না হয়ে একটা কার্ভ হচ্ছে, মানে এটাকে কি বলবো তাহলে? কার্ভটাকে কি বলবো? মানে বক্র টাইপের হচ্ছে আর কি। যখন তোমার কার্ভ হচ্ছে তখন কি হবে? তখন কতগুলো স্লোপ থাকবে? দেখো অনেকগুলো স্লোপ থাকবে, এই থিটাটা ভ্যারি করছে, মানে থিটা চেঞ্জ হবে আর কি।
তাই জন্য লিখে দিয়েছি মাল্টিপল। মানে এই থিটার ভ্যালুটা আগে তুমি যেখানে ইচ্ছা ক্যালকুলেট করতে পারতে। মানে ধরো একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে তোমার এই থিটাটা তোমার সব জায়গায় মানে একই ভ্যালু দিচ্ছিল, যেখানে ক্যালকুলেট করো একই ভ্যালু দিচ্ছিল। কিন্তু এর ক্ষেত্রে কি হবে, থিটার ভ্যালুটা সব জায়গায় একই দেবে না। ক্লিয়ার? ক্লিয়ার কি? ইউনিফর্ম স্পিড নন ইউনিফর্ম স্পিডের ক্ষেত্রে গ্রাফ প্লট করা বুঝতে পারলে, মানে ডিস্টেন্সের ক্ষেত্রে। আর আমি এটাকে নন স্পিড কেন বলছি, বিকজ ডিস্টেন্স আর টাইমের যে স্লোপটা আমাদের কি দিচ্ছে, ডিস্টেন্স আর টাইমের স্লোপটা আমাদের কি দিচ্ছে সবসময় বললাম, স্পিড দিচ্ছে। তাই আমি এখানে স্পিড কথাটা বলেছি। ক্লিয়ার? তাহলে ডিস্টেন্স টাইম গ্রাফ থেকে তুমি স্পিড ক্যালকুলেট করতে পারবে যদি পরীক্ষায় দেয়, হ্যাঁ কি না? যেভাবে করলাম পারবে, হ্যাঁ কি না? আশা করি পারবে। বাড়িতে গিয়ে আরেকবার করে দেখবে এই জিনিসটা কিভাবে করলাম আমি, জাস্ট স্যার করিনি। স্যার ওকে, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। স্যার বলছি ওই যে ইউনিফর্ম স্পিডে যেটা দেখালেন না, ওটা এটা কিভাবে বের করলেন না? আচ্ছা, মানে এই প্রবলেমের ক্ষেত্রে এটা কি করে বের করলাম, হ্যাঁ হ্যাঁ এই দেখো এটা কি করে বের করলাম। দেখো একজন তো বের করেছিল মনে হয় তোমাদের মধ্যে, কি করে বের করলাম। আমার কথা হচ্ছে আমি কি নোটিশ করব জিনিসটা কি, আমি এই স্ট্রেট লাইনটাকে দেখছি, এইটাকে দেখছি, আমি ওই রেডটাকে ভুলে যাও। তাহলে এইটা এর সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে, তো এটা অ্যাঙ্গেল করেছে তো, এটাকে তুমি ধরো থিটা ধরতে পারো। আর আমি কি বললাম, এই থিটাটা মানে কি, এই যে অ্যাঙ্গেল কি করে বের করতে হবে, ট্যান থিটা। এটাই তো হচ্ছে তোমার স্লোপ। মানে ট্যান থিটা মানে কি লিখতে পারো, লম্ব বাই ভূমি। মানে তুমি কি লিখবে, এই ডিস্টেন্সটা গেছো তুমি উপর বরাবর, মানে তুমি কি লিখবে, কিউএস বাই ওএস। আর এটাই মানে কি, অ্যাকচুয়ালি স্লোপ মানে কি, তুমি লম্ব বাই ভূমি করলে মানে লম্ব বরাবর কি আছে, ডিস্টেন্স আছে। আর ডিস্টেন্স বাই টাইম মানে কি দেয় তোমাকে, স্পিডই দেয়। তাহলে কিউএস এর ভ্যালুটা কত হবে, কিউএস কত গেছো তুমি, কিউএস মানে কত, 150 থেকে 0 মানে কত তোমার চলে হচ্ছে 150 ম্যাক্সিমাম মাইনাস 0 বাই টাইমটা কত হবে 2, ম্যাক্সিমাম 2, আর শুরু করছে কত থেকে 0 থেকে, তাহলে কত হয়ে যাবে, 75 হচ্ছে। তাহলে 75 হবে অ্যান্সারটা। হ্যাঁ তাহলে 75 হবে। তাহলে 50 কে বলেছিলাম, আমি ভুল বলেছিলাম, তাহলে আমি তো করিনি, ওই করেছিল। তো এটা 75 অ্যান্সার হবে। ক্লিয়ার তো? আগে একজন কে বলে 50 বলেছিল, সরি এটা কে বলেছিল, যে বলেছিলে, যাই হোক ভুলও বলেছিলে, ঠিক করে নাও 75। আমি তখন করিনি, বেরিয়ে গেছি তোমাদের। ওকে, ক্লিয়ার তো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, 50টা কে বলেছিলে, আমি তো চেক করছি, যাই হোক। স্যার আমিও বলেছিলাম। ওকে ওকে, কোনো চাপ নেই, এটা আমি ক্যালকুলেশনও করিনি, মোটামুটি বুঝতে পেরেছো তো? যদিও তোমার, আর যে বলেছিলে আমাকে কি কোশ্চেন করছিলে, এখনই কোশ্চেনটা কে হ্যাঁ করছে? স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। ক্লিয়ার, ব্যাপারটা ক্লিয়ার এবার? হ্যাঁ ওকে, তাহলে আমরা এই জিনিসটা, একটা জিনিস কমপ্লিট করলাম। আচ্ছা সবাইকে বলছি, আমি তো নাম ধরে বলতে পারবো না কাউকে, আমি মানে এখন ওখানে যেতে আবার সময় নষ্ট হবে। সবাইকেই বলছি যে জিনিসটাকে ক্লিয়ার হলে দেখো, মানে জিনিসটাকে একটু ভালোভাবে, মানে এটা আমি একটু অ্যাডভান্স লেভেলে তোমাদের করানোর চেষ্টা করছি, কারণ তোমরা এত গ্রাফ হয়তো তোমরা দেখোনি, মানে পড়োনি, আরো দেখো এখানে অনেক গ্রাফ আছে। তো এই জন্য বলছি যে যত রকম গ্রাফ হয়, মানে এটা তুমি ভাবতে পারো 11-12 এরও ছেলেদের কাছে অনেকটা কমপ্লিকেটেড হয়, কিন্তু জিনিসটা যদি স্লোপটা ভালো করে বুঝে যাও, কখনো কোনোদিন এই গ্রাফের ভুল হবে না। তোমাদের দেখো যারা 11-12 পড়বে তাদের ক্ষেত্রে এই ইউনিফর্মের, আমি তোমাদের দেখো যারা এখনই আমি বললাম, এই ইউনিফর্ম গ্রাফ থেকে কি করে স্পিড ক্যালকুলেট করতে হয় সেটা তোমাদের শেখালাম না, কারণ এটাও করা যায়, কিন্তু এটা এই ক্লাসে করানো সম্ভব না। তাহলে তোমাদের শুধু যেটা হবে, ইউনিফর্ম দিয়ে হবে, নন ইউনিফর্ম দিয়ে তোমরা ক্যালকুলেট করতে পারবে না। যারা 11-12 পড়বে তারা ক্যালকুলেট শিখতে হবে, ইন্টিগ্রেশন করতে হয়। আমি সেই লাইনে যাচ্ছি না। এবার আমাদের ব্যাপার হচ্ছে এখানে এই গ্রাফ থেকে বোঝা যে এটা ইউনিফর্ম স্পিড নাকি নন ইউনিফর্ম স্পিড, নাকি
এটা তোমার যদি স্পিড হয় তাহলে স্পিডটা কত হবে, বা যদি ডিস্টেন্স হয় এটা কত হবে, এটা বের করা। স্পিডটা গ্রাফ থেকে, ডিস্টেন্স টাইম গ্রাফ থেকে স্পিডটা বের করা, এই হচ্ছে কাজ। এবার আমি এটা একটা এক্সট্রা আমি নিয়েছি, এটা ইসি বাংলার বই থেকে নিয়েছি আমি গ্রাফটা। সেটা হচ্ছে আমি এখানে একটা তোমাদের সেন্স দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে এটা বেসিক্যালি না বুঝলেও হবে, বাট তবুও বলি। তোমরা তো আগের দিন তো আমি সুন্দর বলে গিয়েছিলাম যে এভারেজ স্পিডের কথা বলেছিলাম। আমি আগের দিন তোমাদের সুন্দর বলে গেছিলাম যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, যেটাকে আমি এটা ভালো করেই লিখি, মানে এটাকে ছিল আমাদের গড় বেগের কথা বলেছিলাম। আর একটা আমরা বলেছিলাম ইনস্ট্যান্টেনিয়াস, যেটাকে আমরা বলে থাকি তাৎক্ষণিক কথা বলেছিলাম, তাৎক্ষণিক বেগের কথা বলেছিলাম। আর একটা তো তোমাদের এখন এখন তাহলে এখন গ্রাফ দেখে তোমরা চিনতে পারবে যে সমবেগ, যাকে আমরা বলি ইউনিফর্ম, আমি বেশি লিখছি না। আর একটা ছিল তোমাদের অসমবেগ, যাকে আমরা বলছি নন ইউনিফর্ম। এই জিনিসের আইডিয়াটা সবার আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এই দুটো জিনিসের আইডিয়া ক্লিয়ার হয়েছে কি হয়নি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তাৎক্ষণিক বেগ, গড় বেগ, এই গ্রাফে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এই গ্রাফ থেকে তোমরা ভিজুয়ালাইজ করো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। আগের দিন যে আমি বলেছিলাম না, সেই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি সেটা গ্রাফে শুধু ভিজুয়ালাইজ করে আমরা বেরিয়ে যাব, পরের গ্রাফগুলো করবো। এটা জাস্ট একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট, কারণ আগের দিন তো আমি শুধু মুখে বলে দিয়ে গেছি, এটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। সেটা হচ্ছে দেখো, এটা কিন্তু একটা নন ইউনিফর্ম গ্রাফ। তুমি এই দুটো পয়েন্টকে নোটিস করো, যে দুটো পয়েন্টকে বলবো, এ আর বি। ওকে, এই দুটো পয়েন্টকে নোটিস করো, এই দুটো পয়েন্টকে নোটিস করো। এবার এই দুটো পয়েন্ট দেখো, এই দুটো পয়েন্টের তুমি যদি ট্যানজেন্ট ড্র করো কি করতে, আমি এই ছবিটাকে একটু ভালো করে করছি এখানে যাতে তোমাদের সুবিধা হয়। এইরকম একটা ব্যাপার আছে, গ্রাফটা এরকম ভাবে গেছে। আমি বললাম এ একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট হচ্ছে তোমার বি। তাহলে দেখো, তুমি যদি একটা ট্যানজেন্ট যখন তুমি এই দুটো লাইনকে যোগ করবে, আর এইটার প্যারালাল একটা লাইন নেবে, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এইটা হচ্ছে স্লোপ। যদি এটা ডিস্টেন্স হয়, এটা যদি টাইম হয়, তাহলে এইটা তোমার স্লোপ হবে। মনে পড়ছে? হ্যাঁ এটা স্যার, হ্যাঁ মনে পড়ছে? মানে কি বুঝতে পারছো না কেউ? বুঝতে পেরেছি। বলুন। হ্যাঁ বলছি। তাহলে এই দেখো, এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা অনেক না, এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা অনেক না। মানে এই যে ডিস্টেন্সটা তোমরা যেটা ক্যালকুলেট করতে, যদি এটাকে একটা নাম দিয়ে দিই সি, তাই তোমরা কি লিখতে পারতে, বিসি বাই এসি। এই যে তোমরা যে ক্যালকুলেট করেছো এভারেজটা, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে এভারেজটা, ওভারঅল র্যাপিডিটি। আর যদি তুমি এই টাইমটাকে ছোট করতে থাকো, দেখো এই টাইমটা এখন অনেক ছিল, ধরো এই টাইমটা দেখো একটা অনেকটা বড় টাইম ছিল, এখানেও টাইমটা অনেক বড় ছিল। এবার যদি আমি এই টাইমটাকে ছোট করতে থাকি, ধরো আমি কমিয়ে দিলাম, তো এখানে চলে আসবে পয়েন্টটা, বি পয়েন্টটা, আমি এখানে কমিয়ে দিলাম, এই পয়েন্ট এখানে চলে আসবে। যদি একদম ছোট করে দিই তাহলে একটা পয়েন্ট পাবে। এই পয়েন্টে যদি তুমি স্পিডটা ক্যালকুলেট করতে হয়, তোমাকে ট্যানজেন্ট ড্র করতে হয় না। এটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এই যে পার্টিকুলার টাইমে পার্টিকুলার পয়েন্টে স্পিডটা কত হবে। আমি বলেছিলাম না, একটা অ্যাথলিট দৌড়াচ্ছে, ওই যে ধরো অ্যাথলিটটা যে দৌড়াচ্ছে, ধরো 50 ওভারের খেলা, 1 থেকে 50 ওভার খেলা হলো। আমি যদি তোমার কাছে জানতে চাই যে 35.6 পয়েন্ট ওভারে রানটা কত হয়েছিল, এটা সেই কেস, পার্টিকুলার পয়েন্টে। কিন্তু টাইম দেখো, যত প্রিসাইজ করছো টাইমটা তত কি হচ্ছে, ছোট হচ্ছে। অ্যাট পার্টিকুলার টাইম তোমার পজিশনটা কি, সেটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। সো বেসিক্যালি দ্যাট পয়েন্ট, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বেসিক্যালি গিভস আস দ্য পার্টিকুলার পয়েন্ট এট পার্টিকুলার টাইম, এটাই বলেছিলাম। আর এভারেজ স্পিড যেটা হয় সেটা ওভারঅল র্যাপিডিটি, পুরো গ্রাফটার মধ্যে ওভারঅল র্যাপিডিটিটা বের করতে। ওকে,
আশা করি বোঝাতে পেরেছি যেটা বলতে চাইছি। না বুঝতে পারলে বলে দাও। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। একটু কমপ্লিকেটেড হবে হয়তো। যাই হোক তোমরা একটু চেষ্টা করো। ওকে। তো এই গ্রাফ যখন পড়বে কিছু পয়েন্ট আমি যেটা বলে দিয়েছি আগেই লিখেছিলাম। একটা স্ট্রেট লাইন হলে তার স্লোপটা কি হবে বলে দিয়েছি, একটা সিঙ্গেল স্লোপ হবে মানে স্লোপটা চেঞ্জ হবে না, এটা আমি আগেই বলে দিয়েছি। যদি কার্ভ গ্রাফ হয় তাহলে মাল্টিপল স্লোপ হবে, এটা বলে দিয়েছি। আর যদি আচ্ছা আচ্ছা এবার দেখো, ধরো একটা লাইন আমি প্লট করলাম এরকম ভাবে, তাই তুমি বললে স্ট্রেট লাইন মানে একটা স্লোপ থাকবে, এই চেঞ্জ হবে না, মানে এই থিটাটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, যদি আমি বললাম যে যদি এরকম ভাবে যায় তাহলে এই থিটাটা চেঞ্জ হবে, প্রত্যেকটা পয়েন্টে গিয়ে দেখো এইখানে যে থিটাটা পাবে, এইখানে যে থিটাটা পাবে, এই পয়েন্টে গিয়ে থিটাটাকে সেম পাবে। যদি প্লট করো দেখো একটা থিটাটা সেম পাবে না, এই থিটা আর এই থিটা আলাদা, তাহলে এইটা হচ্ছে মাল্টিপল স্লোপের ক্ষেত্রে। আর যদি প্যারালাল লাইন থাকে এর কোনো স্লোপ পাবে না, এর কোনো স্লোপ হবে না। দেখো এই জন্য লেখা আছে প্যারালাল লাইনের স্লোপটা হচ্ছে 0। তার মানে কি, যদি আমি ডিস্টেন্স আর টাইমকে প্লট করতাম, এটা পরের পেজে আছে আমি এখন বলছি না, তো এটা একটু জেনে রাখো, পরে বলছি 0। আচ্ছা, এই তিনটা লাইন পরে বলছি, এখন আমাদের এই দুটো মোটামুটি এই দুটো বোঝা গেছে। আচ্ছা, এটা আমি একটু পরে আসছি কারণ এটা এখানে বলার ঠিক হবে না, এই গ্রাফটা বলে বলার ঠিক হবে। ওকে, এখান থেকে দেখো অ্যানালাইসিস করো, যদি এইটা অ্যানালাইসিস করতে পারো তাহলে পরীক্ষায় এর থেকে জটিল গ্রাফ আর হবে না। বুঝতে পারবে যে এই এই এর থেকে আর কোনো মানে এখানে জটিল কিছু নয়। এটা 11-12 ছেলেদের এটা করায়, মানে তোমরা যদি পড়ে থাকো এসএল আরোরা, ওই বই থেকে আমি এই পিক গুলো নিয়েছি, এসএল আরোরা, যারা 11-12 হয়তো পড়েছো জানো। তো দেখো, যদি কনসেপ্ট বুঝে থাকো এখানে কোনো অসুবিধা নেই। এইখানে এটা কি প্লট করেছি আমি, ডিস্টেন্স প্লট করেছি, টাইম প্লট করেছি। এটা কি লাইন দেখতে পাচ্ছ, টাইমে প্যারালাল, টাইমে প্যারালাল, হ্যাঁ কি না? হ্যাঁ এই স্যার। স্লোপটা কত হবে, এখানে স্লোপটা কত হবে, এখানে 0 হবে স্লোপটা 0। স্যার। তাহলে স্লোপ 0 যদি হয়, আমি এখানে এটা বলেছিলাম যে প্যারালাল লাইনের ক্ষেত্রে দেখো গ্রাফের নেচারটা দেখে বুঝতে হবে, প্যারালাল লাইনের ক্ষেত্রে স্লোপ উইল বি 0। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা তাহলে মিন কি করছে, যদি তোমাদের আমি বলতাম ধরো তুমি একটা টাইম আছে, তুমি ছাদের একটা জায়গায় আছো, ধরো ছাদে তুমি উঠে আছো, ধরো তুমি বাড়িতে তোমার ধরো টাইম বা নিচে ঘড়ি, আমি একটা ঘড়ি সেট করেছি যে তখন সকাল 6টা বাজে, তুমি ছাদে এখানে বসে আছো। যখন 7টা বাজলো তুমি এখানেই আছো, মানে ডিস্টেন্স তোমার বাড়েনি কমেনি, মানে তুমি ধরো তোমার বাড়ি 3 তলা, 1 2 3 4 অনেক তালা আছে তোমার বাড়িতে, ওটার ফ্ল্যাটে আছো তুমি। যখন তুমি আমি দেখলাম যে সকাল 6টায় তুমি 3 নম্বর মানে 0 1 2 3 মানে থার্ড ফ্লোরে ছিলে। আমি যখন দেখলাম সকাল 6টায় থার্ড ফ্লোরে ছিলে, আমি যখন দেখলাম সকাল 7টায় তুমি থার্ড ফ্লোরে আছো, আমি দেখলাম সকাল 8টায় তুমি থার্ড ফ্লোরে আছো। তার মানে কি, তোমার ডিস্টেন্সটা কি চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে? না স্যার। তাহলে মনে রাখবে, স্লোপ যদি কোনো কার্ভের 0 হয় তার মানে সেটা মুভ করছে না, তার মানে সেটা কি আছে, রেস্টে আছে। তার মানে যদি রেস্টে থাকে এখানে স্পিড কত হবে, স্লোপটা কি দেয়, স্লোপটা তো স্পিড দেয়, স্পিডও 0 হবে। 0 হবে। 0 হবে এটাতে। জি। দেখো এটা কি সবাই বুঝতে পারলে, অ্যানালাইসিসটা বুঝতে পারলে? তাহলে হ্যাঁ স্যার। এখানে কি বলবে তুমি, এখানে কি বলবে যে আমার বডি যেটা আছে সেটা রেস্টে আছে, আর বডি রেস্টে থাকা মানে স্পিডটা কি হবে, 0 হবে। 0 হবে। আর আমি তো আগেই বলে দিয়েছি স্লোপ ডিস্টেন্স টাইমের স্লোপ মানেই হচ্ছে তোমার স্পিড, স্লোপ 0 মানে স্পিড 0। আর স্লোপটা কখন 0 হলো, তাহলে প্যারালাল যদি লাইন হয় তাহলে স্লোপটা 0। ওকে, পুরো ইনফরমেশন দেখো পেয়ে গেলে, এর বাইরে আর কিছু হবে না। আচ্ছা, পরেরটা কেউ একজন বলো, এখানে স্লোপটা কি হচ্ছে, এটা একটা স্ট্রেট লাইন দিয়েছে, এখানে স্লোপটা কি চেঞ্জ হবে না কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট ইন দা সেন্স সেম ভ্যালু থাকবে। এখানে কি স্লোপের ভ্যালুটা চেঞ্জ হবে, স্লোপ মানে এই অ্যাঙ্গেলটা, তুমি এই পয়েন্টে অ্যাঙ্গেল আঁকো বা এই পয়েন্টে গিয়ে অ্যাঙ্গেল আঁকো, সবসময় তো সেমই পাবে। একই হবে। হ্যাঁ তাহলে এটা তাহলে সেমই হবে। একই কখন হয়, যখন লাইনটা কি হয়, স্ট্রেট স্ট্রেট লাইন হয়। হয়। দেখো এখানে লিখে দিয়েছি
যখন স্ট্রেট লাইন সিঙ্গেল স্লোপ মানে স্লোপের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, তার মানে এটা কি হচ্ছে ইউনিফর্ম স্পিড। কারণ এই স্লোপটায় তুমি কি পাবে, এটা স্পিড দেবে, কারণ স্লোপ মানেই তো স্পিড, ডিস্টেন্স টাইমের গ্রাফে স্লোপ মানেই স্পিড, তো এই স্পিডটা কি হয়ে যাবে ইউনিফর্ম হয়ে যাবে, এইটা হচ্ছে ইউনিফর্ম একটা টাইমের গ্রাফ হবে। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, যদি এটা বোঝা থাকে তাহলে এইটার কথা কেউ আমাকে একজন বলো। আচ্ছা এইখানে স্লোপ দেখো, স্লোপ মানে কিছু না, একটা ধরো তুমি দেখো তুমি তুমি কোনো পয়েন্ট স্লোপ ড্র করতে পারো, একটা ট্যানজেন্ট ড্র করলে এটাকে ভালো করে করো, তোমার কম কনফিউশন। মানে স্লোপ মানে কি, একটা তুমি এরকম একটা স্পর্শক মানে স্পর্শক যেটা বলে ট্যানজেন্ট বলে, এরকম করলে তোমার ইচ্ছে মতো আরে গ্রাফ গুলো প্লট করবে তোমার ইচ্ছে মতো, তুমি এটাকে বড় ছোট করতে পারো, মানে বড় ছোট ইন ওয়ান সেন্স মানে কোনো একটা পার্টিকুলার পয়েন্টকে এ করে, ধরো আমি এই পয়েন্টটাকে ফিক্সড করলাম, তো এই পয়েন্ট বরাবর একটা ছোট্ট একটা দাগ টানলাম, এইরকম একটা আমি প্লট করতে পারি, এইটা একটা স্লোপ। তাহলে এইখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো, দেখে কি মনে হচ্ছে প্রথমে স্লোপটা কি ছিল, প্রথমে স্লোপটা কি হয়েছে, স্লোপটা চেঞ্জ হচ্ছে, স্লোপটা চেঞ্জ হচ্ছে, তাহলে এটা কি এটা ইউনিফর্ম কি নন ইউনিফর্ম হবে? নন ইউনিফর্ম হবে। নন ইউনিফর্ম। নন ইউনিফর্ম। আচ্ছা পরপর দেখো এইখানে যে হ্যাঁ তাহলে এটা সবাই ঠিকই বলেছো নন ইউনিফর্ম, আর কিন্তু এইখানে যে ধরো আমি একটা ছোট্ট একটা অ্যাঙ্গেল দেখো, আর এই পয়েন্টে অ্যাঙ্গেল যদি তুমি দেখতে যাও, অ্যাঙ্গেলের ভ্যালুটা বাড়ছে কি কমছে বলো তো? দেখো এইখানে অ্যাঙ্গেল আর এইখানে অ্যাঙ্গেলটা বাড়ছে কি কমছে? বাড়ছে। বাড়ছে। স্লোপ বাড়া মানে কি স্পিডটা কি হয়? বাড়বে। বাড়বে। এটা কি হবে একটা ডিস্টেন্স টাইমের গ্রাফ যেটা নন ইউনিফর্ম এবং স্পিডটা কি হচ্ছে বাড়ছে, বাড়ছে। ব্যাস হয়ে গেল। এটার ক্ষেত্রে কি হবে? স্পিডটা কমবে। রাইট, এইখানে স্লোপটা তো কমছে, স্পিডটা কমবে, ডিক্রিজ করছে। এই তো শিখে গেছো তোমরা। আচ্ছা আমি আরেকটা ছোট্ট জিনিস তোমাদের আমি এখানে বলে দিই, এটা হচ্ছে তাহলে এই জিনিসটা যে ছিল সেটা আমি একটু বলে দিই। এই যে গ্রাফ বেন্ট আপওয়ার্ডস, মানে আপওয়ার্ডস মানে বুঝতেই পারছো মানে স্লোপটা বাড়ছে, তার জন্য কার্ভটা কি করছে ইনক্রিজ করছে, মানে স্লোপটা ইনক্রিজ করছে তার মানে স্পিডটা বাড়ছে। আর যদি নিচের দিকে মানে তোমার যেটা তুমি বললে সেখানে ডিক্রিজ হচ্ছে, এটা বলে দিয়েছি। ওকে ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা আরেকটা ছোট জিনিস একটা দেখে রাখো, আরেকটা ছোট দেখো, ধরো কোনো গ্রাফ যদি তোমরা কোন প্লট করো এরকম ভাবে, এইটার মানে হচ্ছে পজিটিভ স্লোপ, মানে এইরকম যদি লাইন থাকে, যদি কোনো লাইন এরকম নামে সেটা হচ্ছে নেগেটিভ স্লোপ, মানে যদি এইরকম ভাবে যায় পজিটিভ স্লোপ, যদি এইরকম ভাবে হয় এটা নেগেটিভ স্লোপ, এটাকে বলা হয় পজিটিভ স্লোপ, এটাকে বলা হয় নেগেটিভ, মানে এইটা এটার ক্ষেত্রে এটা পজিটিভ স্লোপ, এটা হচ্ছে নেগেটিভ স্লোপ, মাথায় রেখো এটা, পরে যদি কাজে লাগে কোনোদিন। ওকে আচ্ছা তাহলে তাহলে এইটা অ্যানালাইসিস হয়ে গেল। আচ্ছা নিচেরটা কি হবে বলো তো, নিচেরটা বলো, এটা বলো সবাই, এটা কি হবে? আচ্ছা সবাই বুঝতে পারছো তো? আমি যারা যারা আছো মানে আমি বলে যাচ্ছি, তোমাদের মানে অসুবিধা থাকলে বলতে পারো। দেখো সবাই বুঝতে পারছো তো? রিঙ্কু, পূর্ণিমা, মঞ্জুষা, দীপিকা, তারপরে আকাশ। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা একটা কে একটা এসেছিল ও পালিয়ে গেছে মনে হয়, যাই হোক অসুবিধা হচ্ছে হয়তো, যাই হোক ওকে চলো। আচ্ছা এইটার ক্ষেত্রে কি হবে বলো তো, এটার ক্ষেত্রে কি হবে? প্যারালাল পজিশনে আছে। প্যারালাল আছে, এটা কি পসিবল? আবার ডিসটেন্সের প্যারালাল, স্লোপ মানে পাওয়া যাবে না তো। টাইম ফিক্সড হয়ে গেছে, টাইম কখনো ফিক্সড হয় যে না টাইম স্যার। বাড়ছে, এটা পসিবল নয়। আচ্ছা এটাও পসিবল নয়, কেন পসিবল নয় এটার ক্ষেত্রে বলতে পারবে কেউ? কেন পসিবল নয়? সময়ের সাথে সাথে ডিস্টেন্স তো বাড়বে, এখানে সময়ের সাথে রাইট, distance কমে যাচ্ছে তো। কমছে, এটা পসিবল নয়, এটাও পসিবল নয়। কেন পসিবল নয়? মানে একটা টাইমে কেন পসিবল নয়? ডিস্টেন্স বাড়ছে কিন্তু সময়টা শূন্য হচ্ছে। মানে একই টাইমে দুটো পজিশন না দেখাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ স্যার। ওকে এটা পসিবল। ওকে ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমরা হ্যাঁ স্যার। ডিসটেন্স টাইমের গ্রাফের ডিটেলস অ্যানালাইসিস করলাম এবং সেখানে আমরা যেটা দেখলাম ডিটেলস অ্যানালাইসিস, এবং সেখান থেকে আমরা কি করে দেখে নিয়েছি এই এই যে কনসেপ্টটা এতক্ষণ আমি বকবক করছিলাম, এই পুরো স্লোপের কনসেপ্টটা তোমার এখানে যত গ্রাফ আছে তুমি যেখানে গ্রাফ ড্র করো, শুধু এই চ্যাপ্টারে নয়,
তুমি যেখানে ড্রপ করো, সেটা ম্যাথমেটিক্স হোক, সেটা ফিজিক্স হোক, যেখানে যাও এই কনসেপ্টটা তোমরা ভালো করে শিখে রাখো। প্রত্যেকটা গ্রাফে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করবে। যেটা আজ পর্যন্ত আমিও করি, মানে সচরাচর এটা আমি এভাবে আমি শিখেছি, আর আমি এভাবেই তোমাদেরকে ট্রিট করছি আর কি, করতে বলছি। কারণ দেখো সিম্পলিসিটি তুমি গ্রাফ দেখেই নেচার বলে দিবে, এত ম্যাথমেটিক্স কিছু করার দরকার নেই। ওকে, আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা করেছি আশা করি সবার বোঝা গেছে। গ্রাফ থেকে স্পিড ক্যালকুলেট করতে পেরেছো। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কি দেখিয়েছি? এটা দেখিয়েছি কার? ডিসপ্লেসমেন্টের সঙ্গে টাইমের গ্রাফ। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট আর টাইমের গ্রাফ স্লোপ কি দিবে? স্লোপ কি দেয়? ডিসপ্লেসমেন্ট আর টাইমের, দেখো স্লোপ মানে কি? অ্যাঙ্গেল, ভেলোসিটি। রাইট, ভেলোসিটি। তাহলে এই গ্রাফটা এই স্লোপটা তুমি ভেলোসিটি পাবে। এই অঙ্কটা একটু দেখো তো। হ্যাঁ, এটা দেখো। আচ্ছা, এটা কি বলেছি? প্রথমেরটা কি হচ্ছে? ইউনিফর্মলি ভেলোসিটিটা বাড়ছে, কারণ বাড়ছে বলতে মানে এটা একটা ইউনিফর্মলি ভেলোসিটি আছে। তারপরটা কি হচ্ছে? ইউনিফর্মলি ডিক্রিজ করছে। আমি এখনই বললাম না, এটা হচ্ছে পজিটিভ স্লোপ, এটা হচ্ছে নেগেটিভ স্লোপ, এই কনসেপ্টটা। ক্লিয়ার? আছে। ওকে, এবার কিন্তু আর বেশি কিছু নেই তোমাদের। এবার এইগুলো থেকে আমাদের করতে হবে, এখানে বেশি কিছু নেই। আচ্ছা, এবার যেটা কথা হচ্ছে, এবার আমরা এখানে সেই একই কনসেপ্ট লাগিয়ে গ্রাফগুলো একটু অ্যানালাইসিস করি। ফার্স্ট গ্রাফটা বলো, এটা কি হচ্ছে? পার্টিকেলটা কি হচ্ছে? প্রথমটা একই রকম ভাবে স্লোপ কি? এখানে স্লোপটা কি? প্যারালাল লাইনের স্লোপ কি হয়? 0 হবে এখানে। 0 হবে। তাহলে স্লোপ 0 মানে কি? ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে? না স্যার, ভেলোসিটিটা কি হবে? 0 হবে। রাইট। তারপরটা কি হবে? ঠিক আছে, গুড। তারপরটা কি হবে বলো? প্রথমে কি হচ্ছিল? যখন তুমি এখানে ছিলে ভেলোসিটিটা পজিটিভে বাড়ছিল, তারপরে কি হয়ে গেল? ডিসপ্লেসমেন্টটা কি হয়ে গেল? না মানে স্যার, নেগেটিভ হয়েছে। হ্যাঁ বলো। নেগেটিভ হচ্ছে তো। হ্যাঁ, ভেলোসিটিটা কি হবে? নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ স্যার। আচ্ছা, এটার পরে না, এটা পরে করবে, আগে এটা করো তো, এটা সোজা আছে। এটা পরে আসছি আমি, এটা একটু পরে আসছি। প্রথমে 1 নম্বর এটা করলাম, এবার এটা বলো আমাকে। এটা সিকোয়েন্সটা সাজানো ভুল হয়ে গেছে। এটা করো, এটা করলে বুঝতে পারবে। এটা স্যার, করো। এটা ইউনিফর্ম ভেলোসিটি হবে। রাইট, এটা ইউনিফর্ম ভেলোসিটি। এটা কি হবে? এটা কি হবে? নন ইউনিফর্ম ভেলোসিটি। কিন্তু হ্যাঁ এখানে স্পিডটা, ভেলোসিটিটা বাড়ছে কি কমছে? স্লোপ দেখো, স্লোপ বাড়ছে। বাড়ছে কি কমছে? এখানে স্লোপ যা ছিল, এখানে যে স্লোপটা আছে বাড়ছে কি কমছে? বাড়ছে তো স্যার। স্লোপ বাড়ছে মানে ভেলোসিটি ইনক্রিজ করছে ইউনিফর্মলি। হ্যাঁ স্যার। ইউনিফর্মলি। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হচ্ছে? ভেলোসিটি ডিক্রিজ করছে। হ্যাঁ। এগুলো কোনো নেই, সোজা জাস্ট একই কনসেপ্ট, স্লোপের কনসেপ্ট। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হচ্ছে? ওটার ক্ষেত্রে কি হচ্ছে বলো? এটার ক্ষেত্রেও তো ডিক্রিজ হচ্ছে, মানে নেগেটিভ। হচ্ছে, কিন্তু ইউনিফর্মলি ডিক্রিজ হচ্ছে। দেখো স্ট্রেট লাইন দিয়েছে। হ্যাঁ। একই, আমি এই জন্য আগে বলে দিয়েছিলাম যে এইটা মানে পজিটিভ স্লোপ, এইটা মানে নেগেটিভ স্লোপ। এটা মাথায় রেখে নাও সব জায়গায়। ঠিক হয়ে গেল এটা। এটা কি হচ্ছে এবার বলো, লাস্টেরটা? এটা নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভে কি হচ্ছে? ডিক্রিজ হবে, মানে এদিকে নেগেটিভে ডিক্রিজ করবে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, ওকে, এটা কিন্তু ইউনিফর্মলি ডিক্রিজ করবে। যাই হোক, এটা হয়ে গেল। ওকে, আর কিছু নেই। আচ্ছা, এবার দেখো, তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে যেরকম তুমি আগে দেখো একটু কম্পেয়ার করার চেষ্টা করো, তাহলে বেশি পড়তে হবে না। তুমি যেরকম আগে কি করলে, ডিস্টেন্স টাইমের গ্রাফ থেকে কি ক্যালকুলেট করতে পারছিলে? স্পিড ক্যালকুলেট করতে পারছিলে তো? হ্যাঁ স্যার। ডিসপ্লেসমেন্ট টাইমের গ্রাফ থেকে তুমি ভেলোসিটি বের করতে পারবে? হ্যাঁ। তাহলে আমরা শুধু ইউনিফর্মটা করব, নন ইউনিফর্মে করব না। কি বললাম? নন ইউনিফর্মে করব না। এটা কিন্তু ক্লাস 11-12 এর ছেলেরা করবে। এই নন ইউনিফর্মের ক্ষেত্রে কি হবে? আমরা শুধু ইউনিফর্মটা করব। তাহলে একটা অঙ্ক দিয়েছি, করো।
এটা কিন্তু একটা ইউনিফর্মলি। আচ্ছা এটা এটা একটু পরে করবে। আচ্ছা, যাই হোক আমি এটা পরে বলবো। আচ্ছা, ঠিক আছে, এটা তাহলে করতে পারবে তো? যদি এরকম ভাবে গ্রাফ থেকে তোমাদের ভেলোসিটি বের করতে দিই, হ্যাঁ স্যার। আমি হোমওয়ার্ক দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমি এটা করাচ্ছি না, যেহেতু আমি এখানে স্পিডেরটা করিয়েছি বলে আর করাচ্ছি না। এই যে স্পিডেরটা করিয়েছি, এই যে স্পিডেরটা করিয়েছি কিভাবে করতে হয়, তাই আমি এটা ভেলোসিটিটা করাচ্ছি না। এইভাবে একই রকম ভাবে হবে, ঠিক আছে, ডিসপ্লেসমেন্টটা এসে যাবে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, খুব মজার জিনিস। সেটা হচ্ছে তোমরা এতক্ষণ যেটা করছিলে, ধরো এই ডিসটেন্সের সঙ্গে টাইম প্লট করছিলে, সেখান থেকে তুমি কি পাচ্ছিলে? স্পিড পাচ্ছিলে, স্লোপটা পাচ্ছিলে। আর সেই স্লোপটা কি দিচ্ছিল? তোমাকে স্পিড দিচ্ছিল। ক্লিয়ার? এবার যদি আমি একটা কাজ করি, এই স্পিড ভার্সাস টাইম প্লট করি, তাহলে আমি স্লোপটা, যে স্লোপটা পাবো সেটা কার স্লোপ পাবো বলতে পারবে? ধরো এখানেও তুমি সেম করতে না, এরকম ভাবে যেতে, এরকম ভাবে অ্যাঙ্গেলটা দেখতে, তা তুমি প্লট করতে s/t। এটা কি পেতে তুমি? আগে তুমি কি পেয়েছো? স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম। এখানে s/টাইম বলে কোনো তো আমরা পড়িনি এখনো পর্যন্ত, তাই না? তাহলে হ্যাঁ স্যার। মাথায় রাখবে, এটা কিন্তু আমরা এটা পড়িনি, আমরা কোনো কোয়ান্টিটি পড়িনি, তাই এটা কোনো এভাবে কিছু হয় না ডিফাইন, মানে কোনো কোয়ান্টিটি হয় না, তো আমি এটা বেকার s/t করে কি পাবো? যদি কিছু কোয়ান্টিটি থাকতো সেরকম ভাবে, তাহলে আমরা সেই স্লোপটা পেতাম। তো এটা হয় না। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে, দেখো তুমি দেখো এই যে স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম, তুমি এটা কি লিখতে পারো? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম লিখতে পারো। হ্যাঁ স্যার। তার মানে কি? তার মানে এই যদি তুমি এই স্পিড আর টাইমের মানে অ্যাকচুয়ালি এটা কি হয়, ধরো এই বরাবর তোমার স্পিড, ভালো করে বোঝার চেষ্টা করো, সবাইকে বলছি, এটা বরাবর স্পিড আর এই বরাবর টাইম। দৈর্ঘ্য ইনটু প্রস্থ কি দেয়? একটা আয়তক্ষেত্র যদি হয় তার দৈর্ঘ্য ইনটু প্রস্থ কি দেয়? ক্ষেত্রফল। রাইট। তেমনি এখানে কি করছো? স্পিড ইনটু টাইম করে কি পাচ্ছ? ডিস্টেন্স। রাইট। তাহলে তুমি যদি ক্ষেত্রফল মানে কি পুরো এরিয়াটা তুমি পেয়ে গেলে। তার মানে যদি তুমি স্পিড আর টাইমের মাল্টিপ্লাই করে দাও, তাহলে তুমি কি পাবে? ডিস্টেন্স পাবে। তাহলে স্পিড আর টাইম গ্রাফ থেকে তুমি কি পেতে পারো? ডিস্টেন্স ডিস্টেন্স। পেতে। কিন্তু কিভাবে পাবে? এদের টোটাল এরিয়াটা বের করতে হবে, মানে এই যে টোটাল এরিয়াটা, তাহলে এরিয়া কি দিচ্ছে? মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ কি দিচ্ছে? মানে এই যে স্পিড টাইম গ্রাফের যে টোটাল যে এরিয়া, যে এরিয়াটা কভার করছে, মানে পার্টিকুলার টাইমে পার্টিকুলার স্পিডে যতটা এরিয়া কভার করছে, সেই এরিয়াটা তোমাকে কি দিচ্ছে? এরিয়া আন্ডার দ্য কার্ভ কি দিচ্ছে? ডিস্টেন্স। ডিস্টেন্স। তাহলে এটা, তাহলে আমি ক্যালকুলেট করতে পারি। কিন্তু কথা হচ্ছে যে স্যার আপনি বললেন এরিয়া, আচ্ছা আমি এরিয়া বুঝলাম, কিন্তু এরিয়া যদি আপনি ইউনিট বা ডাইমেনশন বলেন, সেটা তো তোমার লেন্থের স্কোয়ার হয়। কিন্তু আপনি বলছেন এটা এরিয়া বলছে, আপনি এটাকে বলছেন ডাইমেনশন, মানে এ পাশে এল এর স্কোয়ার আর আপনি এ পাশে এল, এই দুটো কি করে সমান হবে? এ তো ভুল হয়ে গেল, কখনো তো এটা হয় না। সো বেসিক্যালি দ্যাট এরিয়া নাথিং বাট, যে এরিয়াটা আমরা বলে থাকি সাধারণত এরিয়া, এই এরিয়াটা হচ্ছে, এখানে বলা আছে এই এরিয়াটা সেই এরিয়া যেটা এরিয়া আন্ডার দ্য কার্ভ। কথাটা বোঝা গেল? মানে অফেন আমরা যে মানে আমি এটা বলতে চাইছি তোমাদের, এটা আমি মিন করতে চাইছি যে আমরা সচরাচর যে এরিয়ার কথাটা বলে থাকি, সচরাচর যে এরিয়ার কথাটা বলে থাকি, সেই এরিয়াটা মানে কি হচ্ছে? এরিয়া মানে কি? সেই এরিয়া মানে কি হয়? এরিয়া মানে কি হয়? সেই এরিয়া মানে কি হয়? ক্ষেত্রফল। তোমার মানে মিটার স্কোয়ার, মানে ডাইমেনশনটা এল স্কোয়ার হয়। কিন্তু এইখানে যে এরিয়াটার কথা বলছি, সেই এরিয়া এই এরিয়ার সঙ্গে সমান নয়। এই এরিয়াটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। তুমি করে দেখো, দেখো তুমি স্পিডের ইউনিট জানো? স্পিডের ডাইমেনশন কি হবে? লেন্থ বাই টাইম। আর টাইম
কেটে গেলে কি হবে? দেখো এপাশেও লেন্থ হয়ে যাচ্ছে, এপাশেও লেন্থ হয়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারছো? মানে এস মানে কি হয়? স্পিড। স্পিড মানে কি? ডিস্টেন্স বাই টাইম। সঙ্গে টাইম মাল্টিপ্লাই করলে সেই লেন্থই থাকছে। তাহলে মাথায় রাখবে যে বেসিক্যালি আমি যে এরিয়াটার কথা বলছি সেই এরিয়াটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে আমি দেখো উই ক্যান ক্যালকুলেট ডিস্টেন্স ফর, আমরা ডিস্টেন্স করতে পারি স্পিড টাইম গ্রাফ। তাহলে আমরা স্পিড টাইম গ্রাফ থেকে আমরা কি পেতে পারি? ডিস্টেন্স পেতে পারি। কি করে পাবো সেটা দেখাচ্ছি। সো এইটা যেটা দেখিয়েছি এটা ইউনিফর্ম স্পিডের জন্য, তুমি বুঝতেই পারছো, ইউনিফর্ম স্পিডের জন্য। তাহলে ইউনিফর্ম স্পিডের জন্য এরিয়া আন্ডার দ্য কার্ভ কি দিচ্ছে? তোমাকে ডিস্টেন্স দিচ্ছে। দেখো কি করে ক্যালকুলেট করবে, দেখো একটা অঙ্ক রেখেছি আমি তার জন্য। ওই অঙ্কটা দেখো, ওই অঙ্কটা দেখো। এই অঙ্কটাতে আমি এই রে আচ্ছা, এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা আমি কি বলেছি যে প্রথমে যে আমাদের গ্রাফটা দিয়েছে দেখো, এই বরাবর তোমাকে স্পিড দিয়েছে আর এই বরাবর তোমাকে টাইম দিয়েছে। এটা তাহলে স্পিড টাইমের গ্রাফ। এবার আমাকে বলেছে যে ফাইন্ড দ্য ডিস্টেন্স কভার বাই দ্য পার্টিকেল বিটুইন টি ইজ ইকুয়াল টু 10 মিনিট এবং টি ইজ ইকুয়াল টু 30 মিনিট। মানে এই 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 পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে পার্টিকেলটা কত ডিস্টেন্স কভার করেছে। তোমার কাছে দেখো স্পিড আছে, ডিস্টেন্স বের করতে হবে এই গ্রাফ থেকে। কি করে করবে? তাহলে এই ডিস্টেন্সটা কত হচ্ছে? এইটা কত হচ্ছে? এই লেন্থটা 20। 30, এটা কত ছিল বলো তো? 20। তাই 20 হচ্ছে। আর এই লেন্থটা কত হচ্ছে? 10। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হুম। 10। তাহলে কত হবে? 200। তাই তো? ঠিক লিখলাম তো? হ্যাঁ 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 স্যার। এইটা কি হয়ে যাবে তোমার? কিলোমিটার পার, এটা কিলোমিটার হয়ে যাবে। কি বুঝতে পারলে? স্যার মানে একবার বলবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, একবার কেন, যতক্ষণ তুমি বুঝতে না পারবে আমি বলবো। হ্যাঁ, হুম। দেখো অসুবিধা নেই, এরকম ভাবে করবে, আমার অসুবিধা কিছু নেই, কারণ এটা খুব একটা সোজা জিনিস নয়, কিন্তু তোমরা তো বুঝতেই পারছো। যাই হোক, ওকে, মানে আমি বলতে চাইছি যে বেসিক্যালি স্পিড আর টাইমের যে গ্রাফটা আমাদের কি দেবে? এই যে গ্রাফ যদি তুমি ডিস্টেন্স। হ্যাঁ বলো, ডিস্টেন্স দেবে। ডিস্টেন্স দেবে। ডিস্টেন্স দেবে, তাহলে আমাকে বলেছে যে টি ইজিক্যাল টু 10 মিনিট আর টি ইজিক্যাল টু 30 মিনিটের মধ্যে পার্টিকেলটা কত ডিস্টেন্স কভার করেছে। তাহলে 10 মিনিট মানে এইটা, 30 মিনিট মানে এইটা। হ্যাঁ। আমাকে আমাকে টোটাল এই যে টোটাল যে জিনিসটা এরিয়া বের করতে হবে। যদি এটা আয়তক্ষেত্র হয় বা তোমরা তো পড়েছো, তাহলে কি করতে? তোমরা ক্ষেত্রফল কি করে বের করতে? দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। প্রস্থ। আমি টাইম বরাবর কত গেছি দেখে নিলাম, 30 ইন্টু 20 মানে এটা হচ্ছে তোমার 20। এটা মিনিটে আছে, ইন্টু কতটা ডিস্টেন্স কভার করেছো তুমি? এটা 20। 10 থেকে 0 মানে কত হচ্ছে? 10 থেকে 0 10। 10ই হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, যেটা আমি গুণ করে দিচ্ছিলাম, আমি একটু ভুল করছিলাম। তো এখানে মিনিট আছে, মানে এটাকে তোমাকে এই কিলোমিটার আওয়ারটাকে তোমাকে কি করতে হবে? মিটার আর মিনিটে করতে হবে। পারবে? স্যার একটু দেখিয়ে দিলে ভালো হয়। বা তুমি এটাকে কাজ করো, এই 20 মিনিটটাকে আওয়ারে করতে পারবে? দেখিয়ে দিচ্ছি। 20 মিনিট আওয়ারে। হ্যাঁ, হ্যাঁ কত 60 দিয়ে করলে হয়ে যাবে। কত হবে? 60 60 দিয়ে ভাগ করতে হবে। হুম। রাইট রাইট রাইট। তাহলে এটা কি হয়ে যাবে? আওয়ারে হয়ে গেল, হুম। ইন্টু 10 কিলোমিটার পার আওয়ার। পার আওয়ার। এটা এটা এখানে থাকবে, পার আওয়ার হয়ে যাবে। তাহলে এই আওয়ার আওয়ার কেটে গিয়ে কত হবে তোমার? এটা যদি কাটো তুমি 10 × 60, এটা তোমার হয়ে যাবে 2 × 3 = 6, 2 দিয়ে কাটবে, 2 3 6, 2 10 20। 20। তার তাহলে মানে এটা হয়ে হচ্ছে যাবে তোমার 3 10/3 পূর্ণ। হ্যাঁ। কিলোমিটার। কিলোমিটার। হুম। ওকে, হ্যাঁ।
এইটাকে তুমি মিনিটটাকে তুমি সেকেন্ডে করতে পারো, কিলোমিটারটাকে মিটারে করতে পারো, আওয়ারটাকে সেকেন্ডে তখন করে নিতে হবে। কোনো ব্যাপার নয় এগুলো। একটু কনভারসেশন করো। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে? অ্যান্সারটা হয়ে গেল। ওয়েলকাম। ওকে। এটা হয়ে গেল। আচ্ছা তোমাদের এই ইউনিটে যদি অসুবিধা থাকে আমি এটা একটা আবার যখন পরিমাপ পদ্ধতি পড়াবো না তখন করাবো। আমি এইজন্য এখন করাচ্ছি না। তোমাদের সনজিৎ স্যারও করিয়েছে মনে হয় শুনলাম আমি। তারপরে আমিও একটু আগের ক্লাসে বলেছিলাম। তো যদি অসুবিধা থাকে তোমরা কাইন্ডলি বলবে, হ্যাঁ? যদি অসুবিধা থাকে আমি করে দেবো। এটা করাবো আমরা যদিও, তবুও আমি বলে দেবো। ওকে। এটা পারবে, এটা পারলে তাহলে স্পিড আর টাইম গ্রাফের এরিয়া স্যার এই 10/3 কিলোমিটারটা স্যার ডিস্টেন্স বেরোলো। ডিস্টেন্সও বেরোবে তো, ওটাই তো ডিস্টেন্সই বেরোবে তো। কারণ তুমি তো বুঝতে তো দেখালাম না তোমাকে। দেখো স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্সটা কি হবে? স্পিড ইনটু টাইম। সিম্পল, স্পিডটাকে টাইমের সঙ্গে মাল্টিপ্লাই করলে ডিস্টেন্সই পাবে। আমি তো সেটাই করেছি, এই স্পিডটার সঙ্গে টাইম মাল্টিপ্লাই করেছি, ডিস্টেন্সই পাওয়া উচিত। আর কি করে পাবো? কারণ তুমি জানো যে এস মানে কি হয়, এস যদি ডাইমেনশন অ্যানালাইসিস করো, এস মানে কি? স্পিড। স্পিড স্পিড মানে কি? ডিস্টেন্স বাই টাইম ইনটু টাইম। দেখো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সমান হয়ে গেছে ডিস্টেন্সের। সো দ্যাট বেসিক্যালি দ্যাট এরিয়া নাথিং বাট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ। তার জন্য আমি এটা বলেছি। আমরা যে সেন্স এরিয়াটাকে দেখি এটা সেই সেন্সের এরিয়া নয়, এটা হচ্ছে তোমার এই যে এরিয়া আন্ডার দ্য কার্ভ। আর যদি কারোর এইটা নিয়ে অসুবিধা হয় ইংলিশে লেখা নিয়ে, ওটা আমরা কিছু মানে এখন একটু তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি তো বাংলায় বলছি, আশা করি প্রবলেম হবে না। মানে আমার কথাটুকু শুনলেই হবে। অঙ্ক তো তোমরা সবই বুঝতে পারছো, আমি বাংলায় সব অঙ্কগুলো দিয়েও দেবো। যদি অসুবিধা হয়ে থাকে খুব একটা একটু অ্যাডজাস্ট চেষ্টা করা হবে, অসুবিধা কিছু হবে না। ইংলিশ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নয়। ঠিক আছে? কি বোঝা গেছে না কি এখনো বোঝা যায়নি কারণ? বুঝতে পেরেছি। বোঝা গেছে। তাহলে এই অঙ্কটা করো, করো। পারবে? ডিস্টেন্স বের করতে বলেছে, মানে তোমাকে এই এরিয়াটা বের করতে হবে, যে কালারিং করা আছে, শ্যাডো করা আছে, এই এরিয়াটা বের করতে হবে। ত্রিভুজ, ত্রিভুজের এরিয়া সূত্র কি? ত্রিভুজের এরিয়া সূত্র কি? বাহু স্কয়ার। হাফ ভালো ভূমি ইন্টু উচ্চতা। ট্রায়াঙ্গেলে হাফ ইন্টু উচ্চতা। রাইট, ভূমি ইনটু উচ্চতা। তাহলে এটাই তাহলে হাফ ভূমি হবে এখানে। দেখো ভূমি মানে টাইম আছে, মানে 20 থেকে 10 জিরো বাদ দিলে কত হবে? 20 হবে। 20 হবে। উচ্চতা কত হবে? 20 থেকে 20 জিরো 20 হবে। 20 হবে। 10 200 মিটার পার সেকেন্ড। তাহলে গ্রাফ থেকে ডিস্টেন্স বের করতে পারবে? হ্যাঁ স্যার। তাহলে দেখো তোমরা শুধু একটা প্রসিডিউর শেখো, এইখানে স্পিড টাইম দিচ্ছে, আর যখন যদি ভেলোসিটি টাইম দিত তাহলে তুমি কি বের করতে? ডিসপ্লেসমেন্ট বের করতে। মেথড, কারণ তুমি কি ভেলোসিটি মানে কি হয়? ডিসপ্লেসমেন্ট বাই হ্যাঁ। সমান বাই সময়। সরণটা কি দেবে? তো ভেলোসিটির সঙ্গে টাইম মাল্টিপ্লাই করলে তো সরণই পাবে। তাহলে যদি এটা ভেলোসিটি থাকতো স্পিডের জায়গায়, আর টাইম থাকতো, তাহলে তুমি কি পেতে? সরণ পেতে, মানে ডিসপ্লেসমেন্ট পেতে। এই জন্য বলছি একটা জিনিস ভালো করে শিখে যাও, বাকি গ্রাফে কোনো যায় আসে না। এই জন্য আমি প্রথমে দেখো তোমাদের যখন আমি পড়ালাম এই স্পিডটা নিয়ে আমি অনেক কিছু বলেছি, কিন্তু দেখো যখন ভেলোসিটির বেলায় এলো তখন আমি কিছুই বলিনি, শুধু এই গ্রাফগুলো বলে বেরিয়ে গেলাম। কারণ তোমরা যদি এই জিনিসগুলোকে, কারণ তোমরা জানো ডিসপ্লেসমেন্ট টাইমের স্লোপ ভেলোসিটি দেয়, তো ভেলোসিটির সঙ্গে যদি প্লট করে যদি ভেলোসিটি টাইম হয় তাহলে ডিসপ্লেসমেন্টই পাবে, আর তো কিছু পাবে না। কিন্তু কোনো কোয়ান্টিটি আসবে না, কোয়ান্টিটি আছে। এইটা হচ্ছে তোমাদের নন ইউনিফর্মের জন্য তোমরা এইভাবে, সরি ইউনিফর্মের জন্য এইভাবে তোমরা এরিয়া বের করতে পারবে, ডিস্টেন্স বের করতে পারবে। ইউনিফর্মের জন্য তোমরা স্পিড বের করতে পারলে গ্রাফ থেকে, ইউনিফর্মের জন্য যদি স্পিড টাইম থাকে সেখান থেকে ডিস্টেন্স বের করতে পারলে। আর যাদের নন ইউনিফর্মের জন্য এই ফর্মুলাটা লাগে, ইন্টিগ্রেশন করতে হয়। এটা তো তোমাদের নেই, তবুও জাস্ট জানার জন্য রেখেছি। এই রে এটা কি হচ্ছে, মাঝে মাঝে চলে যাচ্ছে। জন্য আমি এটা রেখেছি, এটা তোমাদের নেই সিলেবাসে, তবুও তোমরা একটু মানে জেনে রাখো। নন ইউনিফর্মের ক্ষেত্রে আমাদের যেটা আমরা এরিয়া বের করছিলাম,
এখানে কি করতে এরিয়া, এখানেও সেই এরিয়াটাই বের করতে হবে, এই টোটাল এরিয়াটাই বের করতে হবে। কিন্তু সেখানে দেখো, সেখানে একটা ত্রিভুজ এসেছিল, এই ত্রিভুজের অলরেডি জানা আছে। একটা বর্গক্ষেত্র এসেছিল, একটা আয়তক্ষেত্র এসেছিল, এগুলো এরিয়া জানা আছে, এগুলো তোমরা অলরেডি করে এসছো। কিন্তু অ্যাকচুয়ালি এটা কি তোমার কোনো স্টেপের মধ্যে পড়ছে? ত্রিভুজ বা বর্গক্ষেত্র বা ট্রাপিজিয়াম কোনো কিছুর মধ্যে পড়ছে শেপটা? না তার জন্য এখানে ইন্টিগ্রেশন করে আমরা এরিয়াটা বের করি, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন সাইন। তো এগুলো তোমাদের লাগবে না, জাস্ট জেনে রাখো যে হ্যাঁ, নন ইউনিফর্মের জন্য ক্যালকুলেট করা যায়, এভাবে ক্যালকুলেট করা হয়, এটাতে ইন্টিগ্রেশন করতে হয়। ইন্টিগ্রেশনের নাম শুনেছো তো? ফলন বিদ্যা যাকে বলে, হ্যাঁ স্যার হ্যাঁ এইটা করো। আশা করি আমি তোমাদের মানে ফিজিক্সটা বোঝাতে পারছি নাকি, মানে সেন্স গুলো বোঝাতে পারছি তো, মানে কোনটার কিভাবে হয় আর কি। হ্যাঁ কনসাইজ ওয়েতে এর থেকে বেশি আর কিছু পাবে না আর কি, মানে সবই ডিটেলসেই বলছি, যেগুলো মানে সবই বলে যাচ্ছি আর কি। মানে শুধু তুমি যখন 11-12 পড়বে এগুলো ক্যালকুলেশন করতে শিখে যাবে, মানে করবে যখন। এখানে আমি ক্যালকুলেশন, এই নন ইউনিফর্মের কোনো ক্যালকুলেশনেই যাচ্ছি না আমি, কারণ এটা সিলেবাসের মধ্যে অন্তর্গত নয়, কিন্তু করা যায়, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে। ওকে, আচ্ছা এবার এটা আমি কি দিয়েছি? আচ্ছা, ভেলোসিটি টাইমের গ্রাফ। ভেলোসিটি টাইমের গ্রাফ কি দেবে? ভেলোসিটি টাইমের স্লোপটা কি পাবে? ভেলোসিটি বাই টাইম কি দেয়? ত্বরণ ত্বরণ দেয়। তাহলে এটা তাহলে এই যে স্লোপটা হবে ত্বরণ, তাহলে এটা কি হবে? ইউনিফর্মলি অ্যাক্সেলারেট করছে, মানে হ্যাঁ এটা কি হবে? ভেলোসিটিটা এখানে 0 আছে, মানে অ্যাক্সেলারেশনটাও থাকবে না। আচ্ছা, জিরো হবে ইউনিফর্ম হবে, এটা স্পিড আপ হচ্ছে, ইউনিফর্মলি বাড়ছে, নন ইউনিফর্মলি বাড়ছে। এটা কি হচ্ছে? নন ইউনিফর্মলি কমছে। এটার ক্ষেত্রে কি হচ্ছে? কমছে। এটার ক্ষেত্রে কি হচ্ছে? নেগেটিভে যাচ্ছে। তো এগুলো কোনো ব্যাপার নয় আর কি। দেখো এখানে স্লোপটা অল্টারনেট, একবার অ্যাক্সেলারেট করছে, একবার ডিঅ্যাক্সেলারেট করছে, একবার অ্যাক্সেলারেট করছে। কি কোনো ডিফিকাল্ট আছে? না স্যার কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার ওকে, দেন আমাদের বাকি পড়ে রইল কি? আমরা ডিফারেন্ট টাইপস অফ ভেলোসিটি টাইম গ্রাফ, এটা ভেলোসিটি টাইম। আচ্ছা, ভেলোসিটি টাইমের ক্ষেত্রে এটা কি দিয়েছে দেখো। আচ্ছা, আমি বলেছিলাম না, ভেলোসিটি টাইমের গ্রাফের এই এরিয়াটা কি দেবে? কি দেবে ভেলোসিটি টাইমের এরিয়াটা? সরণ দেবে বা ডিসপ্লেসমেন্ট দেবে। দেখো আমি একটা প্লট করে দেখিয়েছি, এই অঙ্কটা করতে পারবে? বলো এটা কত হবে, অঙ্কটা অ্যান্সার কত হবে বলো? টোটাল ভেলোসিটি, টোটাল ডিসপ্লেসমেন্ট কত হবে বলো? সরণ কত হবে বলো দেখি? করতে পারবে? সেই একই তো ত্রিভুজের সূত্র, এরিয়া বের করতে হবে তো, এরিয়া বের করতে হবে তো। হাফ হাফ ইন্টু 0.6 হ্যাঁ, হাফ ইন্টু 0.6 ইন্টু ইন্টু 6, ঠিকই বলেছো। 6 হ্যাঁ আচ্ছা, এইটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আমাকে কি বলো কত হবে ডিসপ্লেসমেন্টটা? কে বলতে পারবে? দেখতে পাচ্ছি না ঠিক করে 0.18 ওটা তো হয়ে গেল, এইটার ক্ষেত্রে বলছি, এইটা এই জিনিসটা, এইটা স্যার দেখতে পাচ্ছি না ঠিক মতন দেখতে পাচ্ছ না? এইটা, এটা দেখো, দেখা যাচ্ছে পুরো এইটা? ছবিটা দেখা যাচ্ছে না পুরোটা দেখা যাচ্ছে না। কোনো দেখা যাচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার পুরোটা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না স্যার। সবাই স্যার অর্ধেকটা দেখা যাচ্ছে। দাঁড়াও, দেখতে পাচ্ছি তো। এবার দেখো। জুম আউট করো তাহলে দেখা যাবে। হ্যাঁ স্যার দেখতে হুম। পাচ্ছি এবার হ্যাঁ, এইটা, এটা করে বলো ডিসপ্লেসমেন্টটা কত হবে? এটা দেখতে কার মতো? ট্রপিজিয়ামের মতো। তো ট্রপিজিয়ামের এরিয়া কি করে বের করতে মনে আছে? ট্রপিজিয়ামের এরিয়া কি করে বের করতে? এটা হোমওয়ার্ক থাকলো। পারবে তো? ট্রপিজিয়ামের এরিয়া বের করতে হবে, তবেই তো ডিসপ্লেসমেন্টটা পেয়ে যাবে ওটার। এই বাহু প্লাস এই বাহু ইন্টু হাফ ইন্টু এটা করবে হাইটটা, এই দুটো প্যারালাল বাহুর যে মানে ডিস্টেন্সটা,
সঙ্গে হাইটটা ইনটু দিয়ে করবে এটা। বাড়িতে করবে। ওকে? করবে, আমি পাঠিয়ে দেবো। আর অঙ্ক দেবো প্রচুর। আর একটা ক্লাস করার পর আমি অনেক মানে অ্যাসাইনমেন্ট সেট দিয়ে দেবো। করবে ওগুলো। আচ্ছা। আচ্ছা, সিমিলার ওয়ে পজিশন টাইম গ্রাফের ক্ষেত্রেও হয়। আমি সেগুলো এত ডিটেইলসে যাইনি। পজিশন টাইম গ্রাফ ফর স্টেশনারি অবজেক্টের জন্য কি হয়? টাইম গ্রাফ ফর ইউনিফর্ম মোশনের জন্য কি হয়? এগুলো আমরা ম্যাক্সিমাম সবাই জানি। এগুলো এতটা ডিটেইলসে যাওয়ার দরকার নেই। এগুলো ব্যাস এই হচ্ছে ব্যাপার। তাহলে গ্রাফের মোটামুটি এই হচ্ছে তোমাদের আইডিয়া। পরের দিন যেটা করব আজকে আজকে তাহলে সবাই গুড নাইট।